আজকের আমি যেখান থেকে বলবো সেটা হচ্ছে আমার আজকের প্রচারের যে টাইটেল সেটা হচ্ছে বলার আগে আমি বাইবেল ভার্সটা দিয়ে শুরু করতে চাই। আজকের বাইবেল ভার্স আর সেটা হচ্ছে মথি তার 22 অধ্যায় 14 পদ। মথি 22 অধ্যায় 14 পদ। বাস্তবিক আরেকবার বলুন। স্বয়ং প্রভু যিশু এই শব্দটা ইউজ করছে যে বাস্তবিক অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। ঈশ্বরের সংস্থা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যে অল্পই মনোনীত। আজকের আমার প্রচারের যে টাইটেল সেটা হচ্ছে আমি বা আপনি মনোনীত। কেমন আপনি মনোনীত? তাই যখন আমি আপনাদেরকে বলছি আপনি মনোনীত, তাহলে আপনি পাশের জন করে আমি মনোনীত। হ্যাঁ, আমি মনোনীত, আমি মনোনীত। মনোনীত মানে আমাকে ঈশ্বর পছন্দ করেছে, আমাকে ঈশ্বর পছন্দ করেছে। কেমন বলে আমি মনোনীত? অনেক সময় আপনাকে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন পছন্দ নাও করতে পারে, বাট আজকের গুড নিউজ এটা, সুসমাচার এটা, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে। তাই আপনার জন্য কে চিন্তা করে আর না করে দেখার দরকার নেই, ঈশ্বর আপনাকে মনোনয়ন দিয়েছেন। তাই যারা আপনাকে চিনতে পারেনি ওটা তাদের চোখের প্রবলেম, বাট আমাকে আমার ঈশ্বর চিনেছে, মাতৃজঠরে বুনেছে, আমাকে তৈরি করেছে, শুধু তৈরি করে ছেড়ে দেননি, আমাকে মনোনয়নের সার্টিফিকেটও দিয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য আমি মনোনীত। কেমন পাশে বলে আমি মনোনীত? এই আমি মনোনীত, আমি মনোনীত, আই এম চুজেন, আই এম চুজেন। এই আমাকে পছন্দ করা হয়েছে, আমাকে মনোনয়ন করা হয়েছে। হালেলুয়া। তাই জন্য আমি আপনাকে বারবার বলি, আপনি সাজবেন না মানুষের জন্য, আপনি সাজুন ঈশ্বরের জন্য, কেন সে আপনাকে মনোনয়ন করেছে। স্বয়ং ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন। হালেলুয়া। তাই আমার আপনার জীবনের জন্য তার একটা প্ল্যান বা পারপাস আছে। হালেলুয়া। পেরিত তার 16 অধ্যায়, পেরিত তার 16 অধ্যায়, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন। পেরিতের পুস্তক 16 অধ্যায় 16 থেকে 18, সেখানে লেখা আছে, একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম, এমন সময়ে দৈবজ্ঞ আত্মাবিশিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল। সে ভাগ্য কথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাতে চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরস্পর ঈশ্বরের দাস, ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন। সে অনেক দিন পর্যন্ত এইরূপ করিতে থাকিল, কিন্তু পৌল বিরক্ত হইয়া, কারণ পাশে বিরক্ত হইয়া মুখ ফেরাইয়া সে আত্মাকে কহিল, আমি যীশু খ্রিস্টের নামে তোমাদিগকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল। ইউ আর চুজার। আপনি মনোনীত, আপনার মুখের পাওয়ার আছে। যে যত দৈবজ্ঞ দ্বারা নিজেকে পূর্ণ করুক না কেন, যত ভবিষ্যৎবাণী বলুক না কেন, আপনার মুখে পাওয়ার আছে, বিকজ আপনি মনোনীত। অর্থাৎ আপনি যখন কিছু বলেন 100% তা ফল হবে। কেমন? হালেলুয়া। তাই জন্য বাইবেল বলে কি বলছো খুব সাবধান, বিকজ তুমি যা বলো তাই হবে। তাই জন্য তুমি যদি নেগেটিভ বলো নেগেটিভ হবে, তুমি যদি পজিটিভ বলো পজিটিভ হবে, বিকজ তোমার মুখে পাওয়ার আছে, শক্তি আছে, বিকজ ইউ আর চুজেন। হালেলুয়া। আপনি মনোনীত। কেমন? আমি মনোনীত। এই আমি মনোনীত। আমি 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 দেখেছি, আমি অনেক সময় অনেক জায়গায় প্রচারে করতে গেছি, সেখানে এমন কিছু সিচুয়েশন, খুব ভালো হোটেল আমি পাইনি, আর গ্রামের দিকে মোংলার দিকে যেতে হয়েছে, সেখানে হোটেল না থাকার জন্য কোনো কারোর বাড়িতে জলের কষ্ট, সমস্ত প্রবলেম। অনেক সময় আমি একজন ঈশ্বরের দাস হিসাবেও আমার মনে হয়েছে ভুল করে চলে আসেন, এখানে এত কষ্ট করে থাকতে হবে, এত কষ্ট করে থাকতে হবে, এখানে এটা যেন মনে হচ্ছে আমার জায়গা নয়। আমি সেই জায়গাটা পছন্দ করিনি। প্রায় কারেন্ট চলে যায়, হ্যান্ড পাখা দিয়ে হাওয়া করতে হয়, আমার ভালো লাগেনি, আমি পছন্দ করিনি। কিন্তু পৌল অপমানিত হয়েছে, প্রহরিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তবুও তিনি প্রচার করেছেন, তাহলে আমি কেন পারবো না? হালেলুয়া।
ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য থিং। যখন ঈশ্বর আমাকে আর আপনাকে মনোনয়ন করেছে, আর যদি পল এত কিছুর পরেও প্রচার করতে পারে, তাহলে আমি আর আপনি অর্ডিনারি, আমি আর আপনি এমন কেউ নয়, তাহলে আমি আর আপনি কেন পারবো না তার জন্য ঈশ্বরের জন্য কষ্ট সহ্য করতে? তাই বলে আই ক্যান, আমিও পারি। কেমন পারি? আমিও পারি, আমিও পারি। যত কষ্ট হোক আমি প্রভুর জন্য মনোনীত, আমিও পারি। যত গরম আসুক আমি চার্চে আসবো, আমি পুড়ে যাব, আমার যন্ত্রণা হবে, আমার জ্বর আসবে, বাট আই ক্যান, আমিও পারি। আমার পরিবেশের থেকে, কেমন ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, আমার পরিবেশের থেকে আমার উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। আমি পরিবেশ থেকে উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। হালেলুয়া। আমি ভেবে নিয়েছিলাম এখানে থাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমি যে সুসমাচার প্রচার করছি এটা অনন্তকালীন। ও হালেলুয়া। হতে পারে অনেক সময় আমরা আমাদের পারিবারিক পরিস্থিতি দেখে বিচলিত হয়ে পড়ি, কিন্তু আমি আপনাকে জানাতে চাই পারিপার্শ্বিক পরিস্থিতি না দেখে উদ্দেশ্যকে বুঝতে শিখুন। আমাদের জীবনের সিচুয়েশন কিছুক্ষণ সময় ঘেটে দেবে, বাট নেভার সি দ্য সিচুয়েশন, আপনি দেখুন সলিউশন, আপনি উদ্দেশ্যকে দেখুন। কিন্তু আমি আপনাকে জানাই পারিবারিক পরিস্থিতি না দেখে উদ্দেশ্যকে বুঝতে শিখুন। আজ আপনি নিজেকে চিনুন, কে কি বলল দেখার দরকার নেই, কে কি আপনার সম্বন্ধে সার্টিফিকেট দেয় দেখার দরকার নেই, কারণ আপনি মনে রাখবেন ঈশ্বর আপনাকে মনোনয়ন দিয়েছে। তাই লোক আপনাকে নিয়ে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমার এত টাইম নেই আমি তোমার নিয়ে ভাববো, বিকজ আই নো কে আমাকে মনোনয়ন করেছেন। আমার শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। আপনার মিশন, আপনার উদ্দেশ্যকে জানুন, সেই মতো প্রস্তুত হন, এগিয়ে চলুন যিশু নামে। তাই কে কি, কিভাবে ফেমাস, কিভাবে এসব দেখার দরকার। আপনি জানেন আপনার মিশন কি, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, আপনি সেই মতো হাঁটুন, কারণ ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। প্রতিটি বাধা আপনার জন্য নতুন কিছু চুনতি অপেক্ষা করে। কেমন ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান, প্রতিটি বন্ধ হওয়া দরজা আপনার জন্য নতুন সুযোগের অপেক্ষা করে। তাই যদি বাধা না আসে আপনি নতুন কিছু পাবেন না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সাথে। যদি আপনার জীবনে বাধা আসছে তারপরে আপনি বলুন এটা বাধা নয়, আমার জীবনে নতুন কিছু আসছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সাথে। বাধা এগিয়ে চলুন, সমস্যা সমাধান হবে। এগিয়ে চলুন, অসুস্থতা সুস্থতা হবে। এগিয়ে চলুন, কষ্ট আনন্দ হবে। এগিয়ে চলুন, যন্ত্রণা উপশম হবে। এগিয়ে চলুন, কান্না হাসি আসবে। এগিয়ে চলুন, অপমান গৌরব হবে, হতাশা আশা হবে, ব্যবসা উন্নতি হবে, চাকরি প্রমোশন হবে, সিঁড়ি চাকরি হবে, বাধা সরে যাবে, বিজয় আসবে, অবশ্যই 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 হবে। ঈশ্বরের সাথে দাঁড়িয়ে প্রেরিত পৌল নিজেকে চিনতেন। তিনি তার জীবনের উদ্দেশ্যকে জেনেছিলেন। তিনি শুধু তার মিশনের দিকে, লক্ষ্যর দিকে দৃষ্টি রেখেছিলেন। আজকের ঈশ্বরের সন্তান, আপনার মিশন, আপনার লক্ষ্য কোথায়? যা কিছু ঘটেছে তার কোনো খেয়ার নেই, যা কিছু তার লাইফে ঘটছে তার কোনো ভূক্ষেপ নেই, কারণ তার লক্ষ্য ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। আজকের ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট বিষয়। যখন আপনার লক্ষ্য যিশু হয়, কে কল বন্ধ করলো, কে কথা বন্ধ করলো, কে খাবার বন্ধ করলো, কে বের করে দিল, কে ঘর থেকে তাড়িয়ে দিল, আপনি এসব তো আমার দেখতেই সময় পায় না, কেন এগুলো দেখতে গেলে তো তাকাতে হয়, আমি এদিকে ঘোরার টাইম নেই, আমি তো ওদিকে আমার দৃষ্টি রেখেছি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। যদি আপনার লক্ষ্য যিশু হয়, এগুলো চিল্লাবে, এগুলো প্যাম 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 করবে। আর বলে আমি যে ওকে তেড়ে যাব এতটা সময় নেই, কেন আমি চাই না আমার দৃষ্টি ওখান থেকে সরে যাক। কেন কোথা হতে আমার সাহায্য আসিবে? ওই পর্বত হতে। আমি জানি এরা আমার কিছু করতে পারবে না যতক্ষণ আমার দৃষ্টি আমার ইম্মানুয়েলের দিকে আছে, যতক্ষণ আমার দৃষ্টি আমার পর্বতের দিকে আছে। যা ঘরে যাক, যা কিছু করুক, আমি ওখান থেকে নিব না, বিকজ আই নো আই এম সি মাই গড, মাই ইম্মানুয়েল, মাই যিশু খ্রিস্ট। ও হালেলুয়া। ঈশ্বর, যদি আপনার দৃষ্টি ঈশ্বর হয়, এগুলো করতে দিন।
এগুলো চিল্লাতে দিন, কারণ আপনি জানেন আপনার দর্শন কোথায়। হালেলুয়া। সাধু পৌল যা কিছু ঘটছে, কেউ চাবুক মারছে, নৌকা ডুবিয়ে দিচ্ছে, সাপ কামড়াচ্ছে, সাধু পৌল বলছে আমার এগুলো ভূক্ষেপ নয়, আমার উদ্দেশ্য আমার যিশু। তিনি জেলে, সবাই কাঁদছে, আর সাধু পৌল পরিকল্পনা করছে মণ্ডলীর ঝগড়া কিভাবে মেটানো যায়। তিনি পত্র লিখছে, তিনি বন্দী, লিখছেন মণ্ডলীতে মানুষকে কিভাবে আনন্দ দেওয়া যায়। হোক আমার শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? বলছে শিষ্যরা ভাবছে লয়ার ঠিক করতে হবে, পলকে বের করতে হবে। পল বলছে আমি কিভাবে বেরোবো ওটা আমার বিষয় নয়, আমি বলছি হে মণ্ডলী আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। ঈশ্বরের সন্তানরা সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, পৌল যিশুকে নিয়ে ব্যস্ত। সবাই নিজের বাংলো ফ্ল্যাট নিয়ে ব্যস্ত, পৌল ঈশ্বরের গৃহ মন্দির নিয়ে ব্যস্ত। সবাই বিদেশ ট্যুর নিয়ে ব্যস্ত, পৌল কোথায় সুসমাচার প্রচার হয়নি তাই নিয়ে ব্যস্ত। যখন সবাই ডিগ্রি পড়াশোনা নিয়ে ব্যস্ত, তখন সাধু পৌল বলে আমি আমার সমস্ত শিক্ষা বিষ্ঠার মতো ত্যাগ করি যিশুতে। হালেলুয়া। সবাই যখন ক্ষমতা নিয়ে গর্বিত ব্যস্ত, পৌল ক্রুশ নিয়ে গর্ব করে সেটা নিয়েই ব্যস্ত। লোক বলছে পৌল তোমাকে মেরে ফেলা হবে, আর পৌল বলছে এখনো অনেক স্থান সুসমাচার প্রচারে বাকি আছে, আমাকে যেতে হবে। ও হালেলুয়া। লোক বলবে এত গরম, তুমি কি আজকের না গেলে হয় না? আপনি বলেন হে আজকের গরম, তাই জন্য বেশি করে চার্চে যেতে হবে। লোক বলবে এভরি সানডে যাও, আজকের কি না গেলে ঈশ্বর শুনবে না? ঘরে ডাকলেও তো শুনবে। আপনি বলো হে ওটা তোমার জন্য শুনবে, বাট আমার জন্য ওখানে যেতে হবে, কেউ যেন আমাকে ডাকছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর পৌল চলো, পৌলকে বলছে চলো আমরা এখান থেকে পালাই, কারণ আমাদের এখানে মেরে ফেলা হবে। পৌল বলছে নো প্রবলেম, আমি নতুন স্থানে আবার সুসমাচার প্রচার করতে যাব। পৌল তোমাকে অত্যাচার করা হবে, পৌল বলে আমি সমস্ত কিছু নিতে প্রস্তুত, কেন অনন্ত জীবনের জন্য এগুলো প্রয়োজন আছে। প্রেরিত 16 অধ্যায়, এটা ছিল পৌলের দ্বিতীয় মিশনারি যাত্রা। পৌল যখন খ্রিস্ট বিশ্বাসীদের তাড়নার জন্য চলছেন, তাদেরকে হত্যা করছেন। অর্থাৎ পৌল নাম তার আগে শৌল, যেটা কিনা পৌল এবং শৌল দুজনে একই ব্যক্তি। আর সে কি করছে? সে খ্রিস্ট বিশ্বাসীদের তাড়নার জন্য চলছে, তাদেরকে হত্যা করার জন্য প্ল্যান করেছে। হঠাৎ লাইট, পৌলের পরিবর্তন। কারণ পাশে লাইট, হ্যাঁ লাইট, লাইট। জীবনে আপনাকে কেউ জানাবে না যে আপনি অন্ধকার পথে আছেন। যতক্ষণ না যিশুর লাইট দেখবেন ততক্ষণ বুঝবেন না আসলে আলোর পথ কেমন হয়। আপনি চান না নাই বাচ্চান, আমিও সেম ছিলাম, আমিও যেতাম, আমিও আরাধনা করতাম, আমিও কিনতাম, আমিও করতাম। আমার চোখ ছিল তবু বুঝতে পারতাম না। আর তাই আমি কি করতাম? বাজারে যেতাম পয়সা নিয়ে, কি কিনতে? ঠাকুর কিনতে। ভালো করে শুনুন, ঠাকুর কিনতে। কিসের কিনতে যাচ্ছি? ঠাকুরকে পয়সা দিয়ে কিনতে যাচ্ছি। ওকে, কিনতে গেলাম, আর যাওয়ার পর আমি না বাছতাম কোন ঠাকুরটা ভালো। এর চোখ দুটো ভালো, না না ওর তো মনে হচ্ছে অন্যদিকে তাকাচ্ছে, এটা দেখি। আমি কিনতাম কোনটা যেটা আমার পছন্দ সেটাই। এই নয় যেটা ওনাকে দেখতে আমি তেমন কিনতাম না, আমার পছন্দ মতো কিনতাম। আর এটা আমাকে কখনো মনে করেনি এটা পাপ বা ভুল। কিন্তু যেদিন আমি যিশুকে জানলাম, সেদিন আমি বুঝলাম ঈশ্বরকে নিজের পছন্দ মতো চয়েস করা যায় না। ঈশ্বর, তাকে বেছে কেনা যায় না। তখনও চোখ ছিল, বাট আমি দেখতে পেতাম, বাট আমি আসলে অন্ধ ছিলাম। বাট যিশুর লাইট আসার পর বুঝে গেলাম চোখ আছে বাট অন্ধ ছিলাম, এখন প্রকৃত দৃষ্টি পেলাম। That is very important সন্ত্রটা। তাই জন্য পৌল যখন লাইট পড়েছে, পৌল নতুন করে নিজেকে আবিষ্কার করেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, কারণ আমরা এমন ঈশ্বরে আরাধনা করি, তিনি প্রেমময়। আপনি বিশ্বাস করেন? তিনি প্রেমময়। কারণ আপনি যখন তার কথা ভাবেন না, তিনি আপনার কথা ভাবেন।
পৌল যখন তাকে গালাগালি দিচ্ছে, যিশু তখন তাকে লাভ ইউ বলছে। ও হালেলুয়া, হালেলুয়া। আপনি যখন তার বিরুদ্ধে চক্রান্ত করেন, তিনি তখন আপনার জন্য পরিকল্পনা করেন। আপনি যখন ঈশ্বরকে অভিশাপ দেন, তিনি তখন আপনাকে আশীর্বাদ দেন। আপনি যখন তার নাম ধ্বংস করতে চান, তিনি তখন আপনার নাম স্বর্ণ অক্ষরে অনন্ত 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 জীবন পুস্তকে সেখানে রচিত করতে থাকে। হালেলুয়া। আপনি যখন তার মন্দির ধ্বংস করতে চান, তিনি তখন আপনার গৃহ রচনা করতে চান। আপনি যখন বাইবেল ছেড়েন, তিনি তখন আপনার নাম জীবন পুস্তকে লেখেন। পৌল হত্যা করে ফিরছে, পৌল স্টিফানকে হত্যা করে ফিরছে, বাট আমার ঈশ্বর রাস্তায় পৌলের জন্য অপেক্ষা করছে। ও কাম অন, হালেলুয়া। এখানে কেউ রয়েছেন এমন কোনো পাপী যাকে মনে হচ্ছে যিশু আমার জন্য এসেছেন? আমি জানি এমন কোনো পাপী আছেন কিনা কেউ যে বলছেন আমার জন্য যিশু এসেছেন। হ্যালো, ঈশ্বর যিশু ধার্মিকদের জন্য অপেক্ষা করছে এমন বাইবেল ভার্স আমি দেখিনি। ধার্মিকরা এমনিতেই যাবে, ডোন্ট ওয়ারি। বাট যিশু পাপীদের জন্য অপেক্ষা করছে, এরকম অনেক বাইবেল ভার্স আপনি পাবেন। যেখানে পাপী, যেখানে কার কেউ নেই, যিশু বলছে ওকে নো প্রবলেম, তোমাকে রাস্তা কেউ দেখায় না, কারণ তোমাকে লোক জেলের কথা বলে, বাট আমি আছি, তোমাকে স্বর্গের কথা বলবো। যখন আপনি কোনো খারাপ কাজ করেন, সবাই আপনার ধ্বংসের কথা বলে, বাট একমাত্র যিশু আপনাকে পরিত্রাণের গল্প শোনায়। বলছে সাধু পৌল মার্ডার করে ফিরছে, হত্যা করে ফিরছে, বাট রাস্তায় আমার যিশু দাঁড়িয়ে আছে। তাকে আহ্বান করে তার প্রেম দ্বারা তার রাজ্যের সৈনিক বানান। আজ আপনার পালা ঈশ্বরের সন্তানরা, তিনি আপনাকে আহ্বান করেছেন তার রাজ্যের সৈন্য করার জন্য। আপনি কি আজ তৈরি? আপনি তার বিরুদ্ধাচরণ করছেন, তবুও তিনি আপনাকে ডাকছেন। আপনি তাকে অপমান করছেন, বাট তবুও তিনি আপনাকে ডাকছেন। আপনি তাকে ছিঁড়ছেন, বাট তবুও তিনি আপনাকে ডাকছেন। আপনি তাকে মেরেছেন, মুখে থুতু দিয়েছেন, বাট তবুও তিনি আপনাকে ডাকছেন। আপনি তার মন্দির ভেঙেছেন, চার্চ ভেঙেছেন, বাট যদি আপনি সেই ব্যক্তি ক্যামেরার ওপরে রয়েছেন, তাহলে শুনে নিন যিশু আপনাকেও ডাকছেন। ঈশ্বরের সন্তানরা, আপনি তার নামে বদনাম ছড়িয়েছেন, তবুও তিনি ডাকছেন। আপনি তার লোকদের মেরেছেন, অপমান করেছেন, বাট তাও যিশু ডাকছেন। কাম অন, আজকে তার ডাকে সাড়া দিন, তিনি আপনার জীবন পাল্টে দেবে, কারণ এ ডাক মহাডাক। হালেলুয়া। হতে পারে আপনার স্কেডুলে তার নাম নেই, কিন্তু তার স্কেডুলে আপনার নাম আছে। আজ আপনার জীবনের জন্য তার মহৎ পরিকল্পনা আছে, আপনার জীবনের জন্য তার এক উদ্দেশ্য আছে, কারণ আপনি অর্ডিনারি নয়, আপনি তার মনোনীত। ও হালেলুয়া। 16 অধ্যায় পৌলের দ্বিতীয় মিশনারি যাত্রা, তার সঙ্গে চলেছেন সাইরাস। সেকেন্ড মিশনারি যাত্রা। পৌলের প্রথম যাত্রায় তার সাথে ছিল বার্নাবাস, সে কিনা আত্মায় পরিপূর্ণ ব্যক্তি ছিল। তারা দুজনে একত্রিত হয়ে কার্য করেছিলেন। আজ আমি আপনাকে জানাতে চাই, যখনই আপনি ঈশ্বরের জন্য কার্য করতে চলেছেন, ঈশ্বর আপনার জীবনে কাউকে দেবেন। তিনি চান না আপনি একা কাজ করুন, তিনি চান অবশ্যই কোনো পার্টনার নিয়ে কাজ করুন। হালেলুয়া। আপনার জন্য আপনার সঙ্গে একজনকে সংযুক্ত করতে চান। ঈশ্বরের রাজ্যের জন্য একা একা চলবে না। কেমন খুব ভালো করে বল, চলবে না, একা চলবে না। তাই জন্য বাইবেল বলেছে তোমরা যেখানে যাবে দুজন শিষ্য একসাথে যাও। কারণ তিনি চান না আপনি একা যান, বাট তিনি চান আপনি একটা পার্টনার চুজ করুন। একসাথে দুজনে মিলে এক চিত্তে যান। কারণ বাইবেল বলে যেখানে দুই ব্যক্তি, কখনো বলে এক ব্যক্তি, দুই ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করে, ঈশ্বর স্বয়ং সেখানে উপস্থিত থাকে। That is the very important. That is the call of unity. কেমন পাশে বলে ইউনিটি? হ্যাঁ, ইউনিটি, ইউনিটি। আপনি জানেন ইউনিটি মানে এক চিত্তে। যখন আমরা এই মণ্ডলী কারোর জন্য প্রার্থনা করছি,
আর তার মধ্যে আপনার ওখান থেকে কি মনে, ও বাবা ওর জন্য প্রার্থনা করার কিছু দরকার আছে? কি দরকার? আপনি চাই আর নাই বা চান, ওই প্রার্থনায় জল ঢেলে দিয়েছেন। আপনি প্রার্থনায় জল ঢেলেছেন। আপনি বলেন পাস্টার প্রার্থনা করলে হলো না কেন? বিকজ আপনি ঘেটে দেওয়া লোক, আপনার জন্য প্রার্থনাটা হয়নি। কেন বাইবেল বলছে দুই ব্যক্তি এক চিত্তে যেখানে প্রার্থনা করে ঈশ্বর শোনেন। তাই জন্য মণ্ডলী হবে এক। কেমন শুনছেন? মণ্ডলীতে যখন আসবো কাউকে আমার ভালো না লাগতে পারে। কেমন ভালো করে শুনুন, এনাকে ভালো না লাগতে পারে, বাট এনাকে আমি ভালো এই জন্য বাসি কারণ এনার হৃদয়েও যিশু আছে। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য থিং। কারণ ঈশ্বর এনাকেও মনোনয়ন দিয়েছে। ওকে, কতজন দুই ভাই বোন আছি, মানে বাড়িতে দুজন বোন বা ভাই, ঝগড়া হয়? আচ্ছা, ঝগড়া হয়, একদিন দাঁড়ালে হবে, ওকে নো প্রবলেম। মারপিটও হয় মাঝে মাঝে, মনে হয় না না জন্মালে ভালো হতো? ইয়েস অর নো? মনে হয় কি না? আমি 4 জন, আমরা 4 জন, আমি ছোট, তাই জন্য আমারও মনে হয়। বড়কে চলে দাঁড়িয়ে তো শুরু, কিন্তু আমরা কেউকে ফেলে দিতে পারি না। কেন কি? এক মা আর এক বাবারই সন্তান। ওকে ফেলে দিলে আমার বাবা আমাকে দেবে, তাই জন্য ভয়ে আমি কিছু বলতাম না। যাই গন্ডগোল করুক না কেন মেনে নিতাম, একটু কমপ্লেন করতাম, বাদবাকি কিছু করতে পারে, মেনে নিতে হবে, একসাথে খাওয়া দাওয়া। কেন আমি কিন্তু অন্যজনকে ভাগ দিই না, বাট আমার দাদা বা ভাই চলে এলে আচ্ছা নে, কেন বুঝে যেতাম এটা আমার বাবার, আমার মার, অর্থাৎ আমার অংশ, মানে আমার পরিবারের অংশ, তাই আমি একটু স্পেশাল কেয়ার করতাম। ঈশ্বরের সন্তানরা, মণ্ডলীতে অনেকের আপনার ভালো নাও লাগতে পারে, মনে রাখবেন কিন্তু আমরা এক বাবার সন্তান, এক মার সন্তান। হালেলুয়া। তাই আমাদের মধ্যে যেন ইউনিটি থাকে, ঐক্য না হলে প্রার্থনায় উত্তর নেই। যে মণ্ডলীর মধ্যে ইউনিটি নেই সে মণ্ডলী বেশি দিন শো আপ করতে পারে না। মণ্ডলী মানে হচ্ছে এক, হতে পারে ও বেশি চিল্লায়, এ কম চিল্লায়, বাট ওরটা ইউনিক, ওরটাই। যদি এর পাশে বসলে কানে প্রবলেম হয়, একটু তুলো নিয়ে আসবেন, একদিকে দিকে রাখবেন। কিন্তু কখনো ভাববেন না যে ও চিল্লাচ্ছে এই তুমি চুপ করো। নো, দ্যাট ইজ ও ইউনিক, ওর এক্সপ্রেশন আলাদা, আপনারটা আলাদা। ও খাবার শুনতে পেয়েছেন? তাই জন্য ঈশ্বরের সাথে ইউনিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ইউনিটি খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, আমার ঈশ্বরের রাজ্যের জন্য একা একা চলবে না। বাইবেল বলে দুই ব্যক্তি একত্রিত হয়ে, একা চলবে না বস। আপনি অনেক সময় বলছেন আমার কাউকে দরকার নেই, আমি একাই যথেষ্ট। নো 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 নো, আর একজন দরকার, একজন দরকার। কেমন? একজন দরকার, হ্যাঁ একজন দরকার, একজন দরকার। যাদের বিয়ে হয়নি তারা বলে একজন দরকার। ওকে, যাদের বিয়ে হয়নি তারা শুধু বলে একজন দরকার। ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই সহভাগিতা করতে হবে। ঈশ্বরের রাজ্যে একা হলে চলবে না, চার্চের সাথে সংযুক্তিকরণ হতে হবে। মানে চার্চের সঙ্গে আমাকে আর আপনাকে অবশ্যই কানেক্ট থাকতে হবে। কেমন শুনছেন? ও কেমন শুনছেন? হ্যালো হ্যালো, শুনছেন? একা বাড়িতে প্রার্থনা করব, ঈশ্বরকে ডাকবো, রবিবার না গেলেও চলবে। না 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 না, এই জন্য চার্চে আসতে হবে, কারণ বাড়িতে আমি একা, চার্চে এলে আমি দোকা। আমরা একসাথে ঈশ্বরের চার্চে আসুন, চার্চে আসুন, মণ্ডলীতে বিশ্বাসীদের সাথে সংযুক্ত করুন। আমেন। ঈশ্বরের রাজ্য হলো সংযুক্তিকরণ বা যুক্ত হওয়া। কেমন শুনেছেন? ডিভাইন কোলাবরেশন, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মিলবন্ধন। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের রাজ্য সংযুক্তিকরণ। কখনো ভাববেন না এই তুই বস না বস, এটা আমি বসবো, আমি নো, দ্যাট ইজ নট ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য হচ্ছে আমরা সবাই, কেমন পাশে সবাই, এই সবাইকে নিয়ে আমাদের ঈশ্বরের রাজ্য। তাই জন্য ঈশ্বর বলছে হে তুমি এসো আমি খুশি হব তা নয়, তুমি আসলেও একজনও বিনষ্ট হোক আমি চাই না। হালেলুয়া হালেলুয়া। আপনাকে কাউকে দরকার আপনার প্রার্থনার সঙ্গী হিসাবে, আপনার গল্প করার সঙ্গী হিসাবে।
আমেন, ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? কাউকে তা বলে বলছি না এটা যাকে তাকে, তাহলে গিয়ে বিপদে পড়বেন। বন্ধু যদি ভুল চুজ করেছেন বিপদ আছে, বাট আপনি এমন বন্ধু চুজ করুন যে আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য এনকারেজ করবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। আপনার গল্প করার সঙ্গী দরকার, আপনাকে উৎসাহ দান করার সঙ্গী দরকার, আপনাকে আশা দেওয়ার সঙ্গী দরকার, আপনাকে পবিত্র পথে চালানোর সঙ্গী দরকার, আপনাকে সঠিক পথ দেখানোর সঙ্গী দরকার, আপনাকে সত্য ঈশ্বরের বাক্য দেওয়ার সঙ্গী দরকার, আপনাকে আত্মায় আরাধনায় নিয়ে যাওয়ার সঙ্গী দরকার। হালেলুয়া, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে, পাস্টার আমি কি করে বুঝবো আমার রিলেশনশিপ ঈশ্বর থেকে, অর্থাৎ আমার সম্পর্ক ঈশ্বর থেকে, এই মেয়েটা বা এই ছেলেটা ঈশ্বর আমাকে দিয়েছে, আমি কি করে বুঝবো? সব থেকে ইজি পন্থা, অনেক আছে, বাট আমি সব থেকে ইজি পন্থা বলি, যে আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য উৎসাহিত করবে, যাকে পাওয়ার পর আপনার স্পিরিচুয়াল লাইফের, আত্মিক জীবনের পারদ বা স্কেল বেড়ে যাবে, ওটাই ঈশ্বর থেকে আসা। বাট কেউ যদি বলছে সানডে চার্চে যাবো না, চলো সিনেমা হলে যাই, তাহলে বুঝতে হবে ওটা ঈশ্বর থেকে নয়। যদি বলছে প্রতি সপ্তাহে তো যাই, আজকের একটু ফাস্টিং প্রেয়ার না করলে কি হবে, জেনে রাখবেন ওটা ঈশ্বর থেকে নয়। তাই জন্য খুব সাবধান, সঙ্গী দরকার। আপনাকে পবিত্রতার সঙ্গে একটি সহভাগিতা প্রদানের সঙ্গী দরকার। কামান, হ্যালো, শুনছেন? আপনি কি বুঝতে পেরেছেন? সম্পর্ক মণ্ডলী আপনার জন্য, যদি আপনি কোথাও একা রয়েছেন, তাহলে আমাদের সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানাচ্ছে। কাম জয়েন আস, আমাদের সাথে সংযুক্ত হন, সত্যিকারের সঙ্গী বানান আমাদের সম্পর্ককে। আমাদের মণ্ডলী আপনার মণ্ডলী হয়ে উঠুক। ও আমার শুনতে পেয়েছেন? পবিত্র আত্মা শৌল এবং বার্নাবাসকে সংযুক্ত করলো যেন তারা গিয়ে সুসমাচার প্রচার করে আর ঈশ্বরের মণ্ডলী তৈরি করেন। তারা এত সুন্দর মণ্ডলী তৈরি করলো, তারা বলল মণ্ডলী তৈরি হয়ে গেছে, বাট চলো গিয়ে আরেকবার দেখে আসি। কেমন, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। ফ্রেন্ডশিপ বা চার্চ, আপনি যখন কোনো কিছু সুসমাচার প্রচার কোথাও করেন আর তারপর আপনি বলেন আমি জানিয়ে দিয়েছি, ব্যাস তারপর আপনি ঘরে, না 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 না, আপনাকে দেখতে হবে তারা কেমন আছে। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। সঙ্গী খুঁজুন। অনেকে আসে চার্চে একা একা, চললাম, বসলাম, জয় যিশু, নো ফেলোশিপ, নো ফেলোশিপ। কেউ কেউ আসে দেখবে পিছন থেকে টুক করে আসবে, না আমি এরকম বলছি না, জাস্ট এক্সাম্পল, চোরের মতো টুক করে ঢুকলো। আবার কাকে জিজ্ঞেস করে, না বাবা আমি এসব কোনো ঝুট ঝামেলায় থাকতে চাই না, আমি একা যাই, ভালো লাগে, প্রার্থনা করি, ওয়ার্শিপ করি, একা চলে যায়, আমি বাবা অত দরকার নেই। হ্যালো, ওটা ওপারের জগতে সেলফিশ মাইন্ড চলে, এপারের জগতে নয়।
এখানে যখনই আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, আড্ডা বাঙালির একটা মেন কালচার না, আড্ডা মারা। আপনি জানেন আড্ডার প্রতিষ্ঠাতা কোথায়? বাইবেল। চানা নাই বা চান, পিতা পুত্র পবিত্রতা একই টেবিলে বসে আড্ডা মারেন। ফেলোশিপ, আড্ডা মানে ফেলোশিপ, সহভাগিতা। ঈশ্বর নিজে চায় আমরা যেন তার সাথে সহভাগিতা করি। তিনি আড্ডা পছন্দ করেন। ঈশ্বরের সাথে প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে আড্ডা মারা, ঈশ্বরের সাথে আড্ডা মারা। ও প্রভু তুমি দয়া করো, দ্যাট ইজ প্রার্থনা মানে আমি বলছি, আর বাক্যপাঠ মানে ঈশ্বর এবার কিছু বলছে, দ্যাট ইজ দ্য টকিং, দ্যাট ইজ দ্য ফেলোশিপ। ঈশ্বরের সাথে ফেলোশিপ যদি না থাকে আমরা খ্রিস্টীয় জীবন বৃথা। খ্রিস্টীয় জীবনে মাস্ট আমাদের যেন ফেলোশিপ থাকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা অনেকের নামই চিনি না, কথা তো দূরের কথা। শুধু আমরা কি করি, নিজেদের মতো আসি, চার্চ করে চলে যাই। আমরা কিন্তু একই চার্চ করি, একই ঈশ্বরে আরাধনা করি, আমরা একই বাবার সন্তান, তাও আমাদের মধ্যে মিল নেই। চাই আর না চাই, কতজনের সাথে মিল আছেন আই ডোন্ট নো। আমি বারবার বলি মিল কোথায় না, আমরা মিল কিরম জানি, কয়েকটা স্পেসিফিক লোক আছে, তুমি তুমি তুমি, দ্যাটস অল। তোমাদের চিনি না, তাই তো ট্রু। আমাদের মিল নেই, আমাদেরটা কি, আমারটা আমি এসেছি, চলো তোমার হয়ে গেছে প্রার্থনা, চলো টুটু। নো, ঈশ্বরের সাথে ফেলোশিপ, ঈশ্বরের মধ্যে, ঈশ্বর বলছে হে তোমাদের মধ্যে যদি মিলন না থাকে, ঐক্য না থাকে, তাহলে প্রবলেম আছে। আর আমাদের অন্য ডিনোমিনেশন তো দূরের কথা, নিজেদের মধ্যে বসে একজন আরেকজনকে সঙ্গে দেখতে পাই না। অনেকে তো একজন আরেকজনের উপর কথাও আছে, কিন্তু আরাধনা করছে প্রেজ দ্য লর্ড হালেলুয়া। আমরা আরাধনা করছি ঈশ্বরে, বাট ঈশ্বর বলছে হে তোমার যদি একজনের প্রতি রাগ আছে, আগে রাগ সরাও, নইলে আরাধনা নেওয়া হবে না। বাট আপনি পাশের জনকে এতটা দেখছেন, উপর জনকে দেখা ভুলে গেছেন। কল্পনা করে দেখবেন, আমরা এত বাজে, তবুও তিনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমার বন্ধু বা বান্ধবীটা যত বাজে হোক, তিনি ঈশ্বরের মনোনীত। আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা এক চার্চে এসে আরাধনা করি। আমাদের সহভাগিতা কোথায়? আমাদের মিলন কোথায়? আমাদের ঐক্য কোথায়? আমরা উল্টে আরো রাখি, জানো, পাস্টার ওই দিদির সাথে কথা বলছে, আচ্ছা পাস্টার ওই দিদি কিন্তু ভালো না, ওই দিদি ভালো না, এবং পাস্টার যা জানে না, উনি তার 4-5টা স্টোরি এনে বলতো দিদি এই করেছে, ওই করেছে, সেই করেছে, যেন আমার ভিতরে যে ভালোবাসাটা ছিল ওটা যেন বিষে পরিণত হয়। আমাদের অনেক সময় এরকম ধারণা ঈশ্বরের সন্তানরা। আপনি ঈশ্বরের মন্দিরে আসছেন, আমাদের একজন আরেকজনের সাথে কথা বলা উচিত। আমরা কতজন বলি এই গেট থেকে বেরোলেই একবার হয়, নিয়েছি, খুব বেশি হলে পাস্টারের কাছে এলাম, জয় যিশু। এই নয়, পাস্টার যদি 2 মিনিট দাঁড়িয়ে দেরি করতে বলে, সময় নেই, জয় যিশু জয় যিশু। আমাদের ফেলোশিপ নেই ঈশ্বরের সাথে। কেমন ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চায় না একজনও বিনষ্ট হোক। অর্থাৎ তিনি প্রত্যেককে ভালোবাসেন। তিনি যদি প্রত্যেককে ভালোবাসেন, আমরা তার সন্তান, আমরা কি আমাদের চার্চকে ভালোবাসতে পারি? আমরা কতজন আমাদের একে অপরের সঙ্গে কথা বলি? কেন অনেক সময় আমরা এই জন্য কথা বলি না, কারণ আমাদের ইগো প্রবলেম। আমি যেচে গিয়ে কথা বলবো, কি ভাববে? আর বাইবেল বলে যিশু আমাদের দরজায় কড়া নাড়ছে, বিনা নিমন্ত্রণে তিনি ঢুকতে চান। বাট আমাদের ইগো, আমি কেন যেচে কথা বলবো, আমার কি একটা প্রেস্টিজ নেই? ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ নট রাইট। ঈশ্বরের সন্তান, আপনি সহভাগিতা করুন, ফেলোশিপ করুন। আমি ওই জন্য বলছি আমাদের চার্চ সম্পর্ক মানে কি 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 রিলেশন। হোয়াট ইজ দ্য রিলেশন? আমাদের কি সত্যি রিলেশন আছে? একজন যদি না আসে চার্চে, আমরা কখনো ফোন করে খোঁজ করি, এই কেন তুমি আসনি? নো, আসেনি তার ব্যাপার, আমি তো গেছি। আমাদের ধারণা এরকম ঈশ্বরের সন্তানরা। কেন আমরা যে জায়গা থেকে এসেছি সেখানে এরকম, তুমি আমারটা নাও, ওকে নিলে কি না নিলে দেখার দরকার নেই। বাট যিশুতে আসার পর আমারটা শুধু নয়, বাইবেল বলছে তুমি তোমার ভাইয়েরটা দাও, তোমারটা অটোমেটিক নেওয়া হবে। কারণ তিনি বলছে যদি তুমি যেটা চাও সেটা অন্যদের করো, অন্যদের করা মানে তোমারটাও নেওয়া হবে। হালেলুয়া, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। তাই সহভাগিতা, ফেলোশিপ খুব ইম্পর্টেন্ট যখন আপনি ঈশ্বরের জন্য কার্য করেন। আমেন। আপনার কাউকে দরকার আপনার প্রার্থনার সঙ্গী হিসাবে, আপনার গল্প করার সঙ্গী হিসাবে।
আপনাকে উৎসাহ দান করার সঙ্গী হিসাবে, আপনাকে আশা দেওয়ার সঙ্গী হিসাবে, আপনাকে পবিত্র পথে চালনা করার সঙ্গী হিসাবে, আপনাকে সঠিক পথ দেখানোর সঙ্গী হিসাবে, আপনাকে সত্য ঈশ্বরের বাক্য দেওয়ার সঙ্গী হিসাবে, আপনাকে আত্মায় আরাধনায় নিয়ে যাওয়ার সঙ্গী দরকার। আমেন। আপনাকে পবিত্র সহভাগিতায় নিয়ে যাওয়ার সঙ্গী দরকার। ভালো সম্পর্ক শুনতে পেয়েছেন? ঈশ্বর চান আমি আর আপনি যেন সংযুক্ত হই। কেমন ঈশ্বরের সন্তান সংযুক্ত হই। অনেক সময় হতে পারে আপনি আপনার পাশের জন, আমি বারবার বলি যে কতজন আছেন যিনি চার্চে এসে বসেন আর ঠিক করেন যে মানডে টু ফ্রাইডে আমি 4 জনের জন্য প্রার্থনা করব। কেমন? আমি এখানে বসেছি, আমার ডান দিকের জন্য প্রার্থনা করব, বাঁ দিকের জন্য করব, সামনের জন্য করব, পিছনের জন্য করব। দ্যাট ইজ মাই ডিউটি। যদি আমরা প্রত্যেকে এরকম যদি প্রার্থনা করি, আমরা বলি কি প্রার্থনা করবো পাস্টার বুঝতে পারি না, এত কি প্রার্থনা করো, আমার তো 2 মিনিটে হয়ে যায়। আপনার 2 মিনিটে এই জন্য হয়ে যায় শুধু আপনি নিজেরটা চান। ও প্রভু আমাকে ভালো রাখো, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাড়ি দাও, যাবো যিশু নামে আমেন। দ্যাটস অল। কারণ আপনি আপনারটা চান। বাট বাইবেল বলছে হ্যালো, আপনি পাশের জনের কজন চান? হালেলুয়া। যেদিন 4 জনের জন্য চাইবেন, এরকম যদি প্রত্যেকে আমরা চাই, প্রত্যেক 4 জনের জন্য, আপনি চান আর নাই বা চান, আত্মায় আমরা এক পরিবার হয়ে যাব। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সহভাগিতা খুব ইম্পর্টেন্ট। আজকের আমাদের এক পরিবার হওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা পোশাক দেখে বন্ধুত্ব করি, আমরা লুক দেখে বন্ধুত্ব করি, আমরা স্মার্টনেস দেখে বন্ধুত্ব করি, আমরা ঈশ্বরের মনোনীত দেখে বন্ধুত্ব করি না। বাট আপনার রূপ যা হোক, আপনার পোশাক যা হোক, আপনার শিক্ষা কোয়ালিফিকেশন যা হোক, আজকে শুনে নিন আপনি ঈশ্বরের মনোনীত। আমেন। পৌল, ঈশ্বর পবিত্র আত্মা পৌল এবং বার্নাবাসকে সংযুক্ত করলো যেন তারা গিয়ে সুসমাচার প্রচার করে, সংযুক্ত করে যারা সুসমাচার প্রচার করে। তারা সুন্দর মণ্ডলী তৈরি করলো, আর তৈরি করার পর তারা ঘুমিয়ে পড়লো তা নয়। অনেক সময় আমাদের ধারণা আমরা কাউকে চার্চে নিয়ে আসার পর আমরা ঘুমিয়ে পড়ি। বাট বাইবেল বলছে পৌল শুধু ঘুমিয়ে পড়লো না, তারা বললো চলো গিয়ে দেখে আসি আমরা যাদেরকে জন্ম দিয়েছি তারা কেমন আছে। ও হালেলুয়া। কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, আপনি যাকে যিশুর কথা বলেছিলেন সে কেমন আছে কখনো খোঁজ নিয়েছেন? আপনি যাকে সুসমাচার দিয়েছিলেন সে কেমন আছে খোঁজ নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে আজকের অবশ্যই বাড়ি গিয়ে খোঁজ নিন যাকে আপনি প্রথম যিশুর কথা বলেছিলেন। ঈশ্বরের সন্তান, তারা যা জন্ম দিয়েছে তাদের জন্য উদ্গ্রীব হয়ে উঠলো, তাদের খোঁজ রাখলো, খোঁজ রাখার জন্য দৌড়ালো। আজকে আমাদেরও খোঁজ রাখতে হবে, আমরা তাদেরকে সম্বন্ধে আগ্রহ দেখাতে হবে। এরপর বার্নাবাস বলল আমি মার্ক এবং যোহনকে সঙ্গে নেব, কিন্তু পৌল রাজি হলো না। কারণ কোনো একটা সময় তারা তাদের দায়িত্ব পালন করেনি। তাই পৌল বলছে নো 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 নো, আমি এমন একজনকে চাই যে বিশ্বস্ত, ফেথফুল, কর্মঠ, ঈশ্বরের জন্য উৎসুক, পবিত্র আত্মায় পূর্ণ, আমি তাকে চাই, অন্যদের চাই না। হালেলুয়া। যে কাজ চার্চের কাজ করতে হয় তাই করে, প্যাশনের সাথে করে না। আমি এমন লোককে চাই না, আমি এমন লোককে চাই না আত্মার বিষয় না দেখে মণ্ডলীতে পোশাকের বিষয় দেখে। আমি এমন লোক চাই না যে লোককে উৎসাহ করার পরিবর্তে সমালোচনা করে। আমি এমন লোক চাই না শুধরে দেওয়ার পরিবর্তে লোকের ভুল ধরে। পৌল বলছে আমি চাই না, আমি চাই কমিটমেন্ট, প্রমিস, প্রতিজ্ঞা। আমি চাই প্রেয়ারফুল। আজকের আমি 4টে বিষয় বলবো। নাম্বার 1, কেমন লোক দরকার যখন আপনি সুসমাচার প্রচার করেন বা ঈশ্বরের জন্য কাজ করেন। কেমন কেমন একসাথে বলি, প্যাশন। প্যাশন, প্যাশন। যদি আপনি ঈশ্বরের জন্য কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার মধ্যে প্যাশন থাকবে। আর প্যাশন এরকম, যা ঘটে যাক, রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই ঘটে যাক, আমি চার্চে যাব, আমি ঈশ্বরের কথা বলবো।
That is the passion. Passion is the very important kind of passion. আপনাকে ঈশ্বরের জন্য যতগুলো ডিসাইপল আপনি যদি দেখেন প্রত্যেকের প্যাশন ছিল। আপনি যদি ঈশ্বরের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার প্যাশন থাকা দরকার। স্বয়ং ঈশ্বর তার প্যাশন ছিল আমাদেরকে রক্ষা করা, তাই তিনি নেমে এসেছেন কুমারীর গর্ভে হয়ে। তার প্যাশন যে আমাদেরকে তিনি উদ্ধার করবেন, দ্যাট ইজ দ্য প্যাশন। তার জন্য তিনি সমস্ত লাঞ্ছনা, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট নিয়েছে। আজকে আপনি যদি ঈশ্বরের জন্য কিছু করতে চাইছেন, উইদাউট প্যাশন আপনি দৌড়াতে পারবেন না। প্যাশন খুব ইম্পর্টেন্ট। আর এই প্যাশন এমন, মা চলে যাবে, ভাই ছেড়ে দেবে, মা বাবা ঘর থেকে তাড়িয়ে দেবে, গ্রাম আপনাকে তাড়িয়ে দেবে, জল বন্ধ করে দেবে, খাবার বন্ধ করে দেবে, সম্পত্তি থেকে আপনাকে আউট করে দেবে, বাট স্টিল আপনার প্যাশন আছে কি যিশুতে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। সেটা প্যাশন। আমি যখন মিনিস্ট্রি শুরু করি আমার লাইফে, আমি এরকমও দেখেছি কেউ আসেনি, আমি চেয়ার নিয়ে বসেছি, আর চেয়ার নিয়ে বসার পর চুপচাপ বসে আছি, কেউ আসেনি। 10-12টা চেয়ার লাগিয়ে যখন আমি ফার্স্ট ইউথ মিনিস্ট্রি যখন আমি শুরু করি, 10-12টা চেয়ার লাগিয়েছি, বসে আছি, প্রার্থনা করছি, কেউ আসেনি, খাচ্ছি, খেয়ে দিয়ে লাস্টে চলে গেছি 6টার সময়, 5টা থেকে 6টা অবধি বসে আছি, কেউ আসেনি, খেতে চলে গেছে। আর শুধু ঈশ্বরকে বলেছি, ঈশ্বর কেউ তো আসেনি। বাট তা বলেই নয়, নেক্সট স্যাটারডে আমি আসিনি। নেক্সট স্যাটারডে আবার এসেছি, আবার বসেছি, আবার প্রার্থনা করেছি। অনেক সময় একজন এসছে, অনেক সময় কেউ আসেনি, আবার অনেক সময় দুজন এসছে, আবার কেউ আসেনি। বাট দ্যাট ইজ দ্য প্যাশন, ঈশ্বরের সন্তান। আপনি যেটা করেন ঈশ্বরের জন্য, যদি আপনার প্যাশন থাকে, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। ঈশ্বরের সন্তান প্যাশন, ঈশ্বর, এই প্যাশন হচ্ছে ঈশ্বর একটা প্রচন্ড পরিমাণে দৃঢ় শক্তি আপনার মধ্যে দেয়, যাতে আপনি সেটাকে নিয়ে এগোতে পারেন। খাবার শুনতে পেয়েছেন? আপনার মধ্যে যদি প্যাশন থাকে, আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করবেন। আমেন। ও খাবার শুনতে পেয়েছেন? যা ঘটে যাক, আমি ঈশ্বরকে ছাড়বো না। দ্যাট ইজ হচ্ছে ইয়োবের মতো প্যাশন। ইয়োবের ওয়াইফ বলছে, অনেক তো হলো, সবকিছু তো দেখলে, সবকিছু হারালে, সবকিছু চলে গেল, এবার এক কাজ করো, ঈশ্বরকে জলাঞ্জলি দাও আর মৃত্যুবরণ করো, কেন এর থেকে আর কিছু উপায় হবে না, এর থেকে বেটার কিছু হবে না। বাট ইয়োবের প্যাশন, ইয়োব বলছে, আমি সবকিছু যা নিয়েছি, শুধু কি উত্তম নেব, যদি খারাপও থাকে আমি নেব। আর আপনার কি মনে হয়, ঈশ্বর থেকে খারাপ আসে? তিনি পবিত্র ঈশ্বর, তার কাছ থেকে খারাপ কিছু আসতে পারে না। শয়তান থেকে খারাপ আসে, যেটাকে আপনি ঈশ্বর বলে ভুল করছেন না তো। শয়তান খারাপ দিতে দিন, আপনি দৃঢ় থাকুন, প্যাশনে থাকুন, ঈশ্বর অবশ্যই ভালো কিছু আপনার জন্য পরিকল্পনা করে রাখেন। তার প্যাশন আপনার কোথায়? আপনার প্যাশন আপনাকে আগিয়ে নিয়ে যাবে ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু আমাদের চার্চের লোকদের চিনি যারা খুব কম চার্চ কামাই করে, কন্টিনিউ তারা চার্চে আসে, এবং এখন একটা সার্ভিস বলে দেওয়া হয়েছে, তাই নাহলে কেউ আছে 3টে সার্ভিসও আসতে চায়। বাট দ্যাট ইজ দ্য প্যাশন। তারা বলছে, পাস্টার ঘরে থাকতে চাই না, সানডে যদি 3টে সার্ভিসে বসতে হয় আমি রাজি আছি, অ্যালাও তো করো। বাট আমি অ্যালাও করছি না। বাট দ্যাট ইজ হচ্ছে প্যাশন, দ্যাট ইজ দ্য প্যাশন। কারণ দ্যাট ইজ হচ্ছে ঈশ্বরের সন্তান। যখন আপনি ঈশ্বরের জন্য প্যাশন রাখেন, ঈশ্বর আপনাকে লজ্জিত হতে দেন না। ও হালেলুয়া। যদি ভালো করে দেখেন, যখন যে পিতর আর যোহন মন্দিরে গেছে, আর মন্দিরে একজন ভিক্ষা করছে, পিতর আর যোহন দাঁড়িয়ে গেছে, নিজেদের পকেটে পয়সা নেই, দাঁড়িয়ে গেছে। দ্যাট ইজ কল প্যাশন। বলছে, পয়সা নেই তো কি হয়েছে, যেটা আছে সেটা আমি তোমাকে না দিয়ে ফিরছি না। হালেলুয়া। ও কাম অন, হালেলুয়া। শুনতে পেয়েছেন? অনেক সময় ঈশ্বরের কাজ করতে গিয়ে আপনার কাছে সোনার উপর থাকবে না, বাট যেটা আছে সোনার উপর থেকেও কোনো অংশে কম নয়। আমার শুনতে পেয়েছেন? তাই পিতর যখন বলছে পয়সা দাও, আর পিতর যখন তুই যাচ্ছিস আরাধনা করতে যা, এখানে দাঁড়িয়ে যাওয়ার কি প্রশ্ন? তো যখন পকেটে পয়সা নেই তখন দাঁড়িয়েছিস কেন? সিম্পল প্রশ্ন। দ্যাট ইজ কল প্যাশন। কারণ পিতর যখন জানে একজনও বিনষ্ট হোক, আমার ঈশ্বর চায় না, তাই ঢোকার আগেই দাঁড়িয়ে গেছে, গিয়ে বলছে, আমার কাছে সোনা নেই, রূপো নেই। আমি হলে লোকটা বল, তাহলে কি আছে, এসছো কি জন্য? কি জন্য? বাট পিতরের প্যাশন, পিতর বলছে, আমার কাছে সোনা নেই, রূপো নেই, বাট যেটা আছে ওটা না দিয়ে আমি তোমার কাছ থেকে যাবো না ভিতরে। হালেলুয়া। তাই বলছে, আমার কাছে সোনা নেই, রূপো নেই, বাট আমার কাছে আছে নাসরতে ইম্মানুয়েল, যিশু নাম, আমি সেই নামে বলছি, চলিয়া বেড়াও।
আর বাইবেল বলে সে বাটি ফেলে দিয়েছে, হয়তো বাটিতে কিছু পয়সা ছিল, ধড়াম করে ফেলে বলছে চাই না, আমি চাই না খুচরোতে বাঁচতে, আমি চাই যিশু নামে লাফাতে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ হচ্ছে আপনার প্যাশন। অনেক সময় আমরা চার্চে আসি, চার্চ আমাকে কি হেল্প করবে? চার্চ হেল্প করবে না। চার্চ যদি হেল্প করে 50 টাকা দেবে বাটিতে। আজকে ঠিক করুন আপনি বাটি নিয়ে থাকবেন নাকি যিশু নিয়ে থাকবেন। যদি 50 টাকা নিতে চান তাহলে চার্চে আসো, চার্চ আপনাকে হেল্প করবে 50 টাকা। বাট যিশু যদি আপনার বাটি হয়, আপনি নেবেন না, আগামী দিন লোককে দেবেন 500 টাকা। ও হালেলুয়া। তাই বলুন, প্রভু আমি বাটি ধরতে চাই না, বাট আমি জ্বালা ধরতে চাই যাতে লোককে দিতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, শেষ না হলে মিরাকেল হয় না। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, শেষ না হলে মিরাকেল হয় না। কেমন ভালো করে শুনুন, দ্রাক্ষারস শেষ না হলে উত্তম দ্রাক্ষারসের টেস্ট কেউ পায় না। আমার আপনার জীবন ঠেকে না গেলে দেওয়ালে, ততক্ষণ ঈশ্বরের টেস্টিমনি আমরা আমাদের জীবনে দেখতে পাবো না। যদি আপনি আপনার জীবনে কোনো জায়গায় শেষ হয়ে গেছেন, এবার আনন্দ করুন, এবার আপনার প্যাশনকে ওয়ার্শিপে কনভার্ট করুন। কারণ এবার জেনে নেন, আমার সব কিছু শেষ। যতদিন ছিল বেরোবে, বাট যেদিন শেষ, ইয়োব বলছে আমার সব শেষ, সেই মালিক বলছে দ্রাক্ষারস আমার সব শেষ, এবার আমাকে মার খেতে হবে, অপমান, পিঠ থেকে গেছে। বাট বাইবেল বলে যখন শেষ, নাও দ্য টাইম ওয়ার্শিপ। যখন আপনার জীবনে সবকিছু শেষ হয়ে যায়, ঈশ্বর আপনাকে এই সময় আরাধনা করতে বলেন। কারণ শেষ মুহূর্তে যদি ওয়ার্শিপ করা শিখে যান, আপনাকে লজ্জিত হতে হবে না, অলৌকিক আশীর্বাদ আপনি দেখবেন। বাইবেল বলে যখন দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, সে বলছে আমার দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, এবার কি হবে? বলছে এক কাজ করো, গো উপরের দিকে তাকাও, যিশু বলে একটা নাম আছে, যে নামে প্রতিটা জানু পাতিত হয়, প্রতিটা জিহ্বা স্বীকার করে, একমাত্র ইম্মানুয়েল, একমাত্র ইম্মানুয়েল। আকাশের নিচে পক্ষীদের মাঝে আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে, যে নামে মানুষ অলৌকিক কার্য দেখতে পারে। আর সেই নাম, যে নামে অন্ধ দেখে, বোবা বলে, যে নামে খঞ্জ চলে, যে নামে মৃত জীবন পায়, সেই নাম, যে নাম পারে আপনাকে জীবনের সমস্ত কিছুকে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে আনতে, সেই নাম, যে নাম আপনার সমস্ত কিছু যা হারিয়ে ফেলেছিলেন, সেই নাম আপনাকে উত্তম দ্রাক্ষারসে আবার বাউন্স ব্যাক করাতে পারে। হালেলুয়া। আর সেই নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। আপনার প্যাশন খুব ইম্পর্টেন্ট। আপনাকে লোক বের করে দিচ্ছে, আপনাকে এক ঘরে করে দিচ্ছে, আপনার প্যাশনকে জাগ্রত করা, যা হয়ে যাক, আমি ঈশ্বরকে ছাড়বো না। আমাকে যখন বলা হয় তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমি বলছি বেরিয়ে যাব। আমার দাদা আমাকে বলেছিল তুই সব থেকে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস, তোর জীবনে কিচ্ছু হবে না, তার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু হয় না, এটা লাইফ নয়। ঈশ্বরের সন্তানরা, আমি বলছি যদি সব চলে যায় যাক, বাট যিশুকে আমি ছাড়বো না। কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হয়, কিন্তু আমার সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকিবে। সেই বাক্য আমাকে বলেছে যে আমার পিছনে চলে তাকে আমি কখনো লজ্জিত হতে দেব না। কারণ তিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করেন, অমঙ্গলের নয়। আজকে স্টিল আমি দাঁড়িয়ে আছি। দ্যাট ইজ কল প্যাশন। যা ঘটে যাক, আপনার প্যাশনকে আপনি ছাড়বেন না। আপনার সুসমাচার প্রচার করার আকাঙ্ক্ষাকে আপনি ছাড়বেন না। অপমান করবে, লোক লাঞ্ছনা দেবে, আপনাকে তাড়না দেবে, বাট স্টিল আপনার প্যাশন ধরে রাখুন। যদি আপনি ঈশ্বরের কাজ করতে চাইছেন, তাহলে প্যাশন খুব ইম্পর্টেন্ট। একই রকমভাবে আপনি যে কাজ করতে যান, যেন আপনি অল্পতে কুইট না করেন, ছেড়ে না দেন, যেন আপনার প্যাশন থাকে সেই কাজটা সাকসেস করার জন্য। আমাদের ধারণা কি জানেন? আমাদের লক্ষ্য এ কিছু করেছে, সাকসেস হয়েছে, তাহলে এক কাজ করি, আমারটা হচ্ছে না, চলো ওর মতো করি। নো, ওরটা আলাদা, আপনারটা আলাদা। ঈশ্বরের সন্তান, আপনারটা আপনার প্যাশন। আপনি যেটা করেন সেটা প্যাশনের সাথে করুন, একদম দৃঢ়তার সাথে করুন, একদম লেগে থাকুন, তাহলে আপনি কখনো হারবেন না। কেমন শুনতে পেয়েছেন?
শুনতে পেয়েছেন? অনেকে বলছে পাস্টার প্যাশন, ইয়েস, প্যাশনের সাথে করে। নাম্বার টু, শুধু প্যাশন না, যদি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কিছু করতে চান, আপনি সুসমাচার প্রচার করতে চান, আপনি চার্চ প্ল্যান্টিং করতে চান, আপনি ঈশ্বরের জন্য কাজ করতে চান, আপনি সুসমাচার বেলাতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র প্যাশন নয়, বাট আপনাকে প্রেয়ারও করতে হবে। প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে শয়তান ভয় পায় প্রার্থনাকে, তাই জন্য সে প্রার্থনার সময় ঘুম দেয় যাতে ঘুমিয়ে পড়েন। প্রার্থনার সময় মনে আচ্ছা প্রার্থনা করবো, আচ্ছা দেখি করবো, আচ্ছা কালকে সকালে করবো। প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট। প্রার্থনাশীল হন। যে আমি বারবার বলছি, ভয় আপনাকে প্রার্থনা করতে দেয় না। ভয় আপনাকে টেনশন দেয়, বাট বিশ্বাস আপনাকে প্রার্থনা করায়। তাই জন্য ভালো করে রাখবেন যে যখন আপনি ভয় পান আপনি ডিপ্রেশনে যান, আর যখন আপনি প্রার্থনা করেন আপনি আসলে বিশ্বাসে যান। তাই জন্য প্রার্থনা, এই যে আপনি যখন প্রভুর জন্য পরিচর্যা করতে চান, আপনার দ্বিতীয় যেটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেয়ার। আপনার যা ঘটে যাক আপনি প্রেয়ার করুন। অনেক সময় মনে হবে প্রেয়ার কি, দুটো কথা বলা, ও প্রভুজি দয়া করে করুণা করে এতেই হবে, এতেই হবে। প্রেয়ারটা এরকম। প্রেয়ার সিম্পল। আপনার ভাষার, আপনি জানেন ভাষা ইজ এ পাওয়ারফুল। আমি আগেও বলেছি ভাষা পাওয়ারফুল, কথা শক্তিশালী। এটা বিশ্বাস করেন? না বিশ্বাস করে রাস্তায় গিয়ে কাউকে একটু দুটো কথা বলে দিয়ে দেখবেন আপনার বন্ধু আপনার শত্রু 1 সেকেন্ডে হয়ে যাবে। পারলে আপনার বউকেও দুটো দিয়ে দেবেন, বা বউ যদি ওকে দিয়ে দেয়, হাজবেন্ডকে দিয়ে দেয়, দেখবেন শেষ শেষ ঝগড়া ঝাঁটি মারামারি ছুড়োছুড়ি, এতক্ষণ ঠিক ছিল, আবার কথাতেই পটে। ছেলেমেয়েরা যখন প্রেম করেছিল কি কথা বলেছিল? মুখ খুলে বলছো এরকম করেছিল। মুখ যখন আছে আমরা কি বলেছিলাম? প্রথম কি বলেছিলাম? প্রথম শব্দ ট্রু ট্রু, আই লাভ ইউ, আই মিস ইউ। আর যত আপনি জানেন আমাদের প্রেম বা আমাদের রিলেশনশিপ গঠন হয় কিসে? কথা দ্বারা। যত কথা বলতে পারবেন তত মেয়ে দেখবেন একদম ডুলু 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 হয়ে যাবে। আপনি কথা দ্বারাই তাকে পটিয়েছেন। যদি বলেন যে তোমাকে দেখতে এত সুন্দর, ভাষা নেই, কলম নেই, কালি নেই, আর সে বলে কি বলো না, কি বলো না, কি বলো, কিন্তু সে মনে মনে সে শুনতে চায়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কেন? কথা আমাদেরকে আকর্ষণ করে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে তার ইমেজে বানিয়েছে। ইমেজ মানে তার অনুভূতি, তার ফিলিংস দিয়ে আমাদেরকে বানিয়েছে। অর্থাৎ মানুষ যেটা শুনতে ভালোবাসে ঈশ্বরও সেটা শুনতে ভালোবাসে। যেমন মানুষকে প্রশংসা করলে কথা দিয়ে আই লাভ ইউ, ও মাই ডার্লিং, ও মাই বাবু গো, সোনা গো, যেমন বললে সে খুশি হয়, একই রকম ভাবে যখন আপনি ঈশ্বরকে বলেন আই লাভ ইউ গড, তুমি আমার প্রেমময় ঈশ্বর, তুমি আমার প্রেমময় ঈশ্বর, যখন তিনিও খুশি হন, তিনিও খুশি হয় ঈশ্বরের সন্তান। তাই জন্য আপনি ভাববেন না আপনার শব্দ, ওকে, কতজন প্রেম করতে গেছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন আর ভাবছেন শব্দগুলো বেকার নষ্ট হচ্ছে? ভাবেন? কখনো ভাবেন না? আপনি জানেন সমস্ত শব্দর আমি জানি কি কি বলতে হবে, কিসে ঘটবে, কিসে ঘটবে, সব কিছু জানেন। কেন? আপনি জানেন শব্দগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট, কেন আপনি ওকে পটাচ্ছেন। প্রার্থনা ঈশ্বরকে পটানো। ও কামান, শুনতে পেয়েছেন? হালেলুয়া। তাই যাকব যখন প্রার্থনা করছে, ঈশ্বর বলছে আমি পড়বো না। ঈশ্বর বলছে, যাকব বলছে আমি এমন প্রার্থনা করো না পড়ে তুমি যেতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি। ঈশ্বরের সদা ঈশ্বরকে আপনি যখন প্রার্থনা করেন ঈশ্বর সব থেকে বেশি আনন্দিত হন। প্রার্থনা আসলে কল লাগিয়ে ঈশ্বরকে বলা, এই আই মিস ইউ লর্ড, আই মিস ইউ, আমি এই প্রবলেমটা ঘেটে ফেলেছি, এ করেছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি ঠিক করে দাও, তুমি করে দাও। কীভাবে হবে জানি না, বাট তুমি করবে। দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা। ঈশ্বরের সাথে প্রার্থনা আপনি হ্যাবিট করুন। প্রার্থনা যদি আপনার জীবনে থাকে, ঈশ্বর আপনাকে ইউজ করবে। যেখানে আপনার কোনো হোপ নেই সেখানে একটা জিনিস আছে, যেখানে হোপ নেই সেখানে ডায়াল মেলান, কল লাগান, সেখানেই প্রার্থনা দিয়ে কথা বলুন, সেখানেই আপনার জীবনে হোপ আসবে। আরো এই প্রার্থনা আরো স্ট্রং হয় যখন আপনি ওটাকে বুস্টার ডোজ লাগান।
আপনি এক্সট্রা সিলিন্ডার লাগান, আর তার নাম হচ্ছে উপবাস প্রার্থনা। আপনি জানেন না জানেন, আমি একটু ফিল্মই করছি। দেখবেন আমরা সিনেমায় 90 সিনেমায় দেখেছি, এখন তো অন্যরকম হয়, বাট 90 সিনেমা কি, হিরো এসে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, তুমি বেরো, আমি তোমার জন্য ভিজতেও রাজি আছি। ভালো করে শুনো ঈশ্বরের শব্দ। আর যেই এরকম সিচুয়েশন দাঁড়ায়, দেখবে কিছুক্ষণ পর হিরোইন একটা কিছু ছাতা নিয়ে বেরোয় বা কিছু একটা নিয়ে বেরোয়। কেন না, ওটা দেখে ও পটে যায়, কারণ আমার জন্য ত্যাগ করছে। ফাস্টিং অনেকটা এরকম। ফাস্টিং আমার নিজের দৈহিক চাহিদাকে আমি ঈশ্বরের জন্য স্যাক্রিফাইস করি, আর তার জন্য হস্ত তুলে আমি দাঁড়াই উপবাস সহকারে। আমি জানি না আপনার গার্লফ্রেন্ড আসবে কি আসবে না বৃষ্টির সময়, আমি জানি না বয়ফ্রেন্ড আসবে কি আসবে না বৃষ্টির সময়, বাট যখন আপনি ফাস্টিংয়ে দাঁড়ান, এটা আমি 100% শিওর, আমার ঈশ্বর আসে আপনাকে দেখার জন্য। ও হালেলুয়া, দ্যাট ইজ দ্য ফাস্টিং। ফাস্টিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো কিছু, যদি আপনার কিছু নেই, দ্যাট ইজ দ্য টাইম ফাস্টিং করা। অনেক সময় বলে পাস্টার হয় নাকি, আমি বলছি হয়। আপনি ফাস্টিং করতে দেখুন, ফাস্টিং করে দেখুন। ঈশ্বরের আশীর্বাদকে নামানোর জন্য সব থেকে সরল উপায় যদি চান, তা হচ্ছে উপবাস সহকারে প্রার্থনা করা। যদি আপনি কোনো জায়গায় আটকে গেছেন, কোনো রোগ সারছে না, কোনো জায়গায় প্রবলেমে পড়েছেন, আপনি আরো স্ট্রংনেস কিছু চান, আপনি আপনার শরীরকে কষ্ট দিন, বাট আত্মাকে বৃদ্ধি পেতে দিন। আর দ্যাট ইজ কল্ড হচ্ছে ফাস্টিং প্রেয়ার। হালেলুয়া, উপবাস প্রার্থনা। হালেলুয়া, ঈশ্বরের উপবাস প্রার্থনা। আমি জানি না আপনি কি করেন। আমি আমার মাকে টর্চার করতে হলে, আমি আমার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হলে কি করতাম, এটা ছেলেরা হেভি জানে, মেয়েরাও জানে মাকে কিভাবে পটাতে হয়। আমি বলতাম ওটা কিনে দেবে না, বলছে না ওটা হবে না, এখন পয়সা নেই। আমি খাবো না। মা কি বলে, তুই খাবি না, তোর ব্যাপার, আমার কি ব্যাপার না। কিন্তু মা, আমি খাচ্ছি না, আমার প্রোটিন আসছে না, মা ছটফট করছে, এ খানা একটু খান, হলে হবে না, চড় মেরে যে মেরে খাওয়ানোর চেষ্টা করছে, বাট আমি খাচ্ছি না। লাস্টে মা দেখবেন একটু বেলা সময় টুক করে আঁচলটা বের করে, আঁচলটা খোলে, আমি বুঝে গেছি এবার আসছে। আর আসতে দিয়ে বলে, নে তোর বাবাকে বলবি না, চুপ করে চলে যা। বাস আমি গাবাগাব খেয়ে নিই। কেন আমার মা মানুষ হয়ে আমার উপবাস সহ্য করতে পারে না, আমাকে যেটা চাওয়ার দিয়ে দেয়। তাহলে আপনারই বাবা ঈশ্বর, যখন আপনি উপবাস সহকারে প্রার্থনা করেন, তিনি না দিয়ে থাকতে পারেন না। ও হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য আপনার যেমন প্যাশন খুব ইম্পর্টেন্ট, তেমনি উপবাস প্রার্থনাও ধরে রাখুন, যেন আপনার সর্বদা উপবাস প্রার্থনা খুব ইম্পর্টেন্ট। আমি এখনো বলছি, যদি আপনি চাইছেন কোনো জিনিস আপনার জীবনে ঘটুক, তাহলে এখন থেকে উপবাস প্রার্থনা করুন। পারলে মাসে একবার করুন, পারলে সপ্তাহে একদিন করুন, পারলে 2 মাসে একদিন করুন, 3 মাসে একদিন করুন, বাট আপনি অবশ্যই আপনার লাইফে ফাস্টিং প্রেয়ার রাখুন। যাদের সুগার আছে, যাদের হাই সুগার, তাদের জন্য নির্জলা করতে হবে না, কিছু অন্তত খান, বাট আপনি উপবাস প্রার্থনা করুন। উপবাস প্রার্থনা মানে কি জানেন? উপবাস প্রার্থনা মানে শুধু এই নয় যে শুধুমাত্র না খেয়ে থাকা। উপবাস প্রার্থনা মানে জগতের কোনো কিছুর সাথে কানেক্ট না থেকে আমি ওই সময় ওই মুহূর্তটা শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে কাটাবো। উপবাস প্রার্থনা মানে এই নয়, উপবাসে বসেছি, হঠাৎ ফোন এলো, আচ্ছা দাঁড়া আমি একটু আসছি, হ্যাঁ ঠিক আছে তুমি বলো, আমি এখন প্রার্থনায় আছি রে, প্রার্থনায়, আচ্ছা দাঁড়া। দ্যাট ইজ নট উপবাস প্রার্থনা। উপবাস প্রার্থনা মানে যেটুকু টাইম আপনি প্রার্থনায় কাটাচ্ছেন, ওই সময়টা যে যা বলুক আপনি সময় দেবেন না। আপনি বলেন, হে আমার ছেলের জন্য আমি এনাফ সময় দিয়েছি, আমার স্বামীর জন্য দিয়েছি, আমার সন্তানের জন্য দিয়েছি, নাও মাই টাইম অনলি ফর মাই গড। এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা ডোন্ট ডিস্টার্ব মি। পারলে দরজা বন্ধ করে দিন, চুপচাপ প্রার্থনা করুন। যখন আপনি প্রার্থনা করেন, আসলে আপনি ঈশ্বরের সাথে প্রেমালাপ করেন। ঈশ্বরের সন্তান, আপনি যে স্বামীর জন্য সারা জীবন খাটেন, সে আপনাকে স্বার্থে ছাড়তে পারে। যে স্ত্রীর জন্য করেন, সেও স্বার্থে ছাড়তে পারে। যে সন্তানের জন্য করেন, সে সন্তানও ছাড়তে পারে। বাট একমাত্র ঈশ্বরের জন্য যখন প্রেমালাপ করেন, তিনি কখনো আপনাকে ছাড়ে না। হালেলুয়া। তাই জন্য প্রার্থনা আপনার জীবনে খুবই, বিশ্বাসের জীবনে প্রার্থনা ছাড়া কোনো অর্থ নেই। ঈশ্বরের কাছে আসতে গেলে ফুল বাতাসা দুর্বা লাগে না। ঈশ্বরের কাছে আসতে গেলে আপনার মুখের প্রার্থনা ইম্পর্টেন্ট।
কারণ তিনি প্রার্থনা ভালোবাসেন। তিনি আপনাকে শব্দ দিয়েছেন যাতে আপনি তাকে প্রার্থনা দেন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি চাইছেন ঈশ্বরের জন্য কাজ করবেন, আপনার লাইফে যা কিছু সমস্যা, সলিউশন একটাই, যিশু নামে প্রার্থনা। এবার আপনি বলুন, পাস্টার এরকমভাবে হয় নাকি? অনেকে জল নিয়ে আসে, অনেকে নিয়ে আসে, পাস্টার এখানে প্রার্থনা করে দাও। জলে কাজ হয় না, বাট জলে যে প্রার্থনাটা হয়, আর জলটা যখন সে খায় যিশু নামে প্রার্থনা করে, আসলে কাজটা প্রার্থনায় হয়, নামেই হয়। জল একটা উপলক্ষ মাত্র। তাই ঈশ্বরের সন্তান, যখন আপনি প্রার্থনা করেন, আপনার সমস্ত কিছু সলিউশন প্রার্থনায় হয়। নাম্বার 3, কেমন বলে? পাওয়ার বা শক্তি। কেমন পাওয়ার? ঈশ্বরের সন্তান, যদি আপনি মিশনারি, আপনি ঈশ্বরের কাজ করতে চান, আপনি ঈশ্বরের কথা বলতে চান, তাহলে আজকে চার্চে আপনি শুনে নিন, উইদাউট পাওয়ার আপনি কিছু করতে পারবেন না। আর এই পাওয়ার আর কিছু না, দ্যাট ইজ কল্ড হোলি স্পিরিট। এই পবিত্র আত্মার শক্তি ভিন্ন, আপনি কিছুই করতে পারেন না। তাই জন্য বলে, আমার শক্তিতে নয়, বুদ্ধিতে নয়, কিন্তু তার আত্মাতে আমি সমস্ত কিছু করতে পারি। That is the power of Holy Spirit. আপনার জীবনে যা কিছু ঘটেছে, আপনি ওটা সলভ করতে পারছেন না, বাট যদি পাওয়ার ক্যাচ করতে পারেন, আপনার ভিতরে যদি অভিষেককে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি জয়লাভ করবেন। That is very important. কারণ ঈশ্বর বলেন, হে তোমরা ততক্ষণ বাইরে বেরো না যতক্ষণ না আমার পাওয়ার, আমার পবিত্র আত্মা আসছে। তাই শিষ্যদেরকে বলে, শিষ্যরা তোমরা অপেক্ষা করো। তাই আজকের অনেক মণ্ডলী রয়েছে, আজকাল অনেক মণ্ডলী রয়েছে যারা এই জায়গায় মিস করে ফেলে, আর সেটা হচ্ছে পাওয়ার। যেমন পিতা ঈশ্বর কাজ করেছেন পুরাতন নিয়মে, তেমন প্রভু যিশু কাজ করেছে নতুন নিয়মে, আর পবিত্র আত্মা কাজ করছে মণ্ডলীর জীবনে। নাও 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 এখন পবিত্র আত্মা কাজ করে। কারণ যিশু বলছেন, আমি চলে যাচ্ছি, বাট তোমাদের অনাথ করে যাচ্ছি না, বাট আমি যখন যাব তোমাদের কাছে তোমরা অপেক্ষা করো, ওয়েট করো, আকাঙ্ক্ষিত হও, তৃষ্ণার্ত হও, লালায়িত হও। কিসের জন্য? কারণ আমি গিয়ে আমার সত্য আত্মাকে তোমাদের উপরে পাঠাবো। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট, দ্যাট ইজ দ্য পাওয়ার। উইদাউট পাওয়ার আপনি আপনার লাইফে কোনো কিছু করতে পারেন না। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী পেন্টিকস্ট, আপনি যদি পবিত্র আত্মায় বিশ্বাস করেন, যেমন আমাদের মণ্ডলী বিশ্বাস করে, আমরা অবশ্যই আপনি সেই পাওয়ারের জন্য আকাঙ্ক্ষিত হন, কাঁদুন, প্রার্থনা করুন, বলুন, আই নিড ইউর হোলি স্পিরিট। আমি তোমার ভাষা চাই, আমি তোমার অভিষেক চাই, আমি তোমার আত্মায় পূর্ণতা চাই, আমি তোমার আত্মায় জ্বলতে চাই। আর ঈশ্বর আপনাকে অবশ্যই সেই পাওয়ার আপনাকে দেবে। ঈশ্বরের সন্তানরা, যদি প্রার্থনা শয়তান ভয় পায়, সেই প্রার্থনা যদি উপবাস হয় আরো ভয় পায়, আর সেই প্রার্থনা যদি হোলি স্পিরিটে পূর্ণ হয় সে আরো ভয় পায়। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা দেখবেন, অনেক সময় আমরা পবিত্র আত্মায় ভাষায় কথা বলতে পারি না, চাই না, লজ্জা পাই, বিকজ আমাদের মধ্যে পাওয়ারে প্রবলেম আছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি যদি সেই পাওয়ার না নেন, তাহলে আপনি মিশনারির জন্য তৈরি নয়। কারণ যখন বাইবেল বলে যে পৌল এবং সমস্ত শিষ্যরা গেছে, তারা যখন হস্তার্পণ করেছে, লোক পরভাষায় কথা বলছে, পবিত্রতার অভিষেক পেয়েছে, বিকজ দ্যাট ইজ দ্য মণ্ডলীর জীবনে উইদাউট হোলি স্পিরিট কিছু হয় না। তাই আপনি যদি চাইছেন আপনার জীবনকে পাল্টাতে, আপনি যিশুকে গ্রহণ করেছেন অলরেডি, আপনি যিশুর, আপনি চলছেন, বাট উইদাউট হোলি স্পিরিট আপনি নিজেকে পাল্টাতে পারেন না। কেন? পবিত্র আত্মা যদি আপনাকে না পাল্টায়, আমি আর আপনি বৃথা পরিশ্রম করি, হয় না। তাই জন্য আমার আর আপনার সর্বদা আকাঙ্ক্ষা, কান্না, তৃষ্ণা থাকবে, প্রভু আমি আমাতে নয়, বাট তোমার হোলি স্পিরিট দ্বারা পাওয়ার দাও, যাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, পাওয়ার, হোলি স্পিরিট আমাদের জীবনে খুব দরকার। মণ্ডলী, আজকের যদি আমাদের পবিত্র আত্মার এনকাউন্টার হয়নি, তাহলে আজকের আমি বলবো, আপনি অবশ্যই প্রার্থনা করুন পবিত্র আত্মার জন্য। এখানে প্রার্থনা করুন, ঘরে প্রার্থনা করুন, রান্না করতে করতে প্রার্থনা করুন, অফিসে যেতে যেতে প্রার্থনা করুন, আর বলুন, প্রভু আমি চাই আমার এনকাউন্টার হোলি স্পিরিটের সাথে, আমি দেখতে চাই পবিত্র আত্মার সাথে আমার এনকাউন্টার। যদি আপনি পেন্টিকস্ট, আমরা বিশ্বাস করি পবিত্র আত্মার বাপ্তিস্মে, আপনি যখন পবিত্র আত্মা নিয়ে প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে ভরপুরে ভরিয়ে দেন। কারণ ঈশ্বর বলে, যদি তুমি চাও তোমাকে দেওয়া যাবে। আর এটা ঈশ্বরের আত্মা, কার কেউ আপনার মধ্যে দিতে পারে না, বাট আপনার আকাঙ্ক্ষার প্রার্থনার উপরে আপনি ওখান থেকে ওটা আপনার উপরে নামিয়ে আনতে পারেন।
প্রভু যীশু যখন বাপ্তিস্ম নিচ্ছেন, তখন তিনি যখন বাপ্তিস্ম নিয়ে উঠেছেন, পবিত্র আত্মা কপতের মতো তার উপর নেমেছে, স্বর্গ থেকে বলেছে, ইহাই আমার প্রিয় পুত্র, আমি ইহাতেই প্রীত। ঈশ্বরের সন্তান, যখন আপনি ব্যাপটিজম নিয়েছেন কিংবা নেননি, বাট পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি অবশ্যই পেতে পারেন। তাই জন বলছে, আমি তোমাকে জলে বাপ্তিস্ম দেবো, বাট যে আসছে সে তোমাকে আগুনে বাপ্তিস্ম দেবে। এই আগুনের নাম হোলি স্পিরিট ব্যাপটিজম। ও হালেলুয়া! দ্যাট ইজ দ্য পাওয়ার আজকের আমাদের জীবনে দরকার। আমাদের যে শক্তি, তার থেকেও ঈশ্বরের শক্তি আমাদের জীবনে খুব দরকার। আর ঈশ্বরের শক্তি আছে শুধুমাত্র হোলি স্পিরিটের মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে সেই শক্তি আমাদের ভিতরে কাজ করে। আর যখন পবিত্র আত্মার শক্তি আপনার মধ্যে নেমে আসে, আপনি পাওয়ারফুল হয়ে যান। আপনার প্রার্থনাকে কেউ আটকে রাখতে পারে না, আপনাকে কেউ দরজা বন্ধ করে ঝরে রাখতে পারে না। আপনি সমস্ত কিছু জয়লাভ করেন, বিকজ আপনার মধ্যে সেই পাওয়ার ঈশ্বর আপনাকে দিয়েছে। তাই আজকের আপনার আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা এবং কান্না হোক যে আমি যেন অবশ্যই পবিত্র আত্মার বাপ্তিস্মে বাপ্তায়িত হতে পারি, আগুনে যেন পূর্ণ হতে পারি। হালেলুয়া! ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য স্পিরিট। আজকে পবিত্র আত্মার জন্য আপনার লালায়িত থাকুক। আপনি 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 আকাঙ্ক্ষা করুন। অনেক সময় আমরা পবিত্র আত্মার সম্বন্ধে শুনলে ভয় পাই, আমরা লজিক দিই। আমি আপনাকে বলবো, আপনি হয়তো পবিত্র আত্মাকে বিশ্বাস করেন না, বাট বাইবেল বলেছে সব কিছুর পাপের ক্ষমা আছে, বাট পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে নয়। তাই আপনি জানেন না যে পরভাষায় কথা বলছে সে পবিত্র আত্মা থেকে কিনা, আপনাকে কোনো রকমের জাজ করতে হবে না। বাট আপনি যদি চান তার টাচ, আপনি বলুন, যদি সত্য তোমার আত্মা সত্য, তাহলে হে হোলি স্পিরিট, তুমি আমাকেও পূর্ণ করো, যাতে আমিও তোমার টাচ পেতে পারি, যাতে আমি আমার জীবনে নতুন টেস্টিমনি তৈরি করতে পারি। আমি চাই ও কথা বলে, ও ওইভাবে প্রার্থনা করে, আমিও বলতে চাই, বাট আমি মুখস্থ করে নয়, বাট আমি তোমার আত্মাকে চাইছি, তুমি তোমার আত্মায় অভিষেক আমাকে দাও, যাতে আমিও নিজে একটা টেস্টিমনি দিতে পারি। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট। আজকের আমার আর আপনার প্রয়োজন আছে পবিত্র আত্মার অভিষেককে। যদি আপনার পাওয়ারকে আপনি ক্যারি করতে না পারেন, পাওয়ারকে যদি আপনি ধরতে না পারেন, পাওয়ারকে যদি আপনার অভিষেকে না আনতে পারেন, তাহলে আপনি অনেক কিছু হারাচ্ছেন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি প্রভুর কাজ করতে চান আর প্রভুর কথা বলতে চান, আপনি আপনার লাইফকে সাকসেসে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পাওয়ার আপনার জীবনে প্রয়োজন। উইদাউট শক্তি আপনি কিচ্ছু করতে পারবেন না। আর সেই শক্তি একমাত্র হোলি স্পিরিট ব্যাপটিজমে আসে। হালেলুয়া! তাই আপনার প্রার্থনা কান্না হোক যে পবিত্র আত্মার শক্তি আমি চাই। আমেন। নাম্বার 4, প্রিচিং। কাম অন, প্রিচিং। ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি প্রভুর কথা বলতে চান, আপনি প্রথম আপনি প্যাশন দেখিয়েছেন, আপনার মধ্যে প্যাশন আছে, আপনি করতে চান, আপনি বলতে চান, লোককে সুসমাচার দিতে চান। দ্যাট ইজ দ্য গুড প্যাশন, যেটা পৌলের ছিল, আমাদেরও দরকার। নাম্বার 2, প্রেয়ার, প্রার্থনা, উপবাস। এটা আমাদের বিশ্বাসীদের জীবনে এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মধ্যেও রয়েছে। নাম্বার 3, পাওয়ার, পবিত্র আত্মার শক্তির জন্য আকাঙ্ক্ষা করা, তৃষ্ণা করা, রাখা, যে তুমি তোমার আত্মা দিয়ে আমার শরীরকে ভরিয়ে দাও, যেন আমার শরীর দূষিত, আমার শরীর বারবার ভুল করে, আমার শরীর বারবার পাপে পড়ে, বাট হে হোলি স্পিরিট, তুমি আমার ভিতরে এসো, তুমি তোমার পবিত্র আত্মার মন্দির এটা, তুমি এখানে বাস করো, আমাকে সূচি করো, পবিত্র করো, সমস্ত টেম্পটেশন থেকে, সমস্ত মন্ত্র থেকে আমাকে রক্ষা করো, আমাকে পবিত্র করো, যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই পবিত্রতায় চলতে পারি। কি জানি সেকেন্ড কামিং এর সময় এসে যেন প্রভু না বলে, হে আমি তোমাকে চিনি না। তাই যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিবদ্ধ হন। আর নাম্বার 4, অবশ্যই যেটা আপনি জেনেছেন সেটা অবশ্যই অপরকে সেই বাক্য প্রিচিং করুন, সুসমাচার প্রচার করুন। হালেলুয়া! ও হালেলুয়া! ঈশ্বর, দ্যাট ইজ দ্য কলিং। ঈশ্বর আমাদেরকে সবাইকে এটা দিয়েছে, এই কলিং সবাইকে দিয়েছে যে তোমরা সুসমাচার প্রচার করো। ও কেমন শুনছেন? বলছে তোমরা সুসমাচার প্রচার করো। আজকের ঈশ্বরের সন্তান বিশ্বাসী, আজকের আপনার প্রথম ডিউটি সুসমাচার প্রচার করা। মথিলিখিত সুসমাচার 28-19-20 বলে, তোমরা যাও সমুদয় জগতে সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাস করে তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে জলদীক্ষা বাপ্তিস্ম দাও। হালেলুয়া! আজকের ঈশ্বরের সন্তান যিশুর কথা লোককে বলেছেন। কবে লাস্ট বলা তো দূরের কথা, আপনি কি আপনার পেজে, আপনার প্রোফাইলে, আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি যিশুর কথা অন্যদের কাছে তুলে ধরেছেন? যদি করেছেন, প্রেজ গড। আপনি বলছেন আমার পরিবারকে আমি যিশুর কথা বলতে পারি না, আমি ভয় পাই, লজ্জা পাই, কি বলবে, আর আমি বুঝিয়ে বলতে পারি না। কিছু করতে হবে না, পরিবারের ফেসবুক পেজে আপনি থাকুন, আর চার্চের যে বাক্য সেটাকে ওই পেজে আপনি শেয়ার করে দিন। চান আর নাই বাঁচান, অনেককে আপনি যিশুর কথা বলে দিলেন। আমাদের উপায় ঈশ্বরের সুসমাচার প্রচার
আপনি করতে পারেন। আপনি বলছেন পাস্টার আমি বলতে পারি না, আপনি অটো চালান, নো প্রবলেম, অটো চালান, আপনিও সুসমাচার প্রচার করতে পারেন। অটোর মধ্যে ফ্রেন্ড ড্রাইভে যিশুর গান রেখে দিন, সুসমাচারের গান আপনি বাজান, অটো নিয়ে যান, বাজান। অন্য জায়গায় উঠলে অনেক গান শোনা যায়, বাট আপনার অটো উঠলে অন্য গান শোনা যায়। পারলে কিছু ট্র্যাক্স, কিছু বই, কিছু বাইবেল আপনি আপনার অটোর পিছন সিটে রেখে দিন। কি জানি খেয়ে ওই বই একটা নিয়ে নেবে, আপনি বলছেন বই চলে যাচ্ছে না, আসলে আত্মা যাচ্ছে। আর ঈশ্বরের বাক্য কখনো ফেল হয় না, যে যখনই পড়বে ঈশ্বরের বাক্য তার জীবনে কাজ করবে। ঈশ্বরের সন্তান আপনি পারেন। আপনি সুসমাচার প্রচার করার বিভিন্ন পন্থা বের করুন, যে কি করে যিশুকে অন্যদের কাছে জানা যায়। কেন আপনি সুখে আছেন, আপনি চান না আপনার বোন কিংবা ভাই কিংবা দাদা কিংবা মা আরও সুখে থাকুক? আর সুখে থাকার একটাই চাবি, নাসরতি ইম্মানুয়েল যিশু নাম। কারণ সেখানেই শান্তি পাওয়া যায়। তাই আপনি যদি চান শান্তি দিন। আপনি হসপিটালে গেছেন কারোর জন্য প্রার্থনা করতে, সুযোগ পেলে আরও 2-4 জনের জন্য প্রার্থনা করুন। তারা যখন সুস্থ হবে আপনার যিশু গৌরবান্বিত হবে। ঈশ্বরের সাথে আপনি ভালো গান গাইতে পারেন, সেই গান গাওয়ার দ্বারা লোককে আকৃষ্ট করুন। আপনার ঘরে একটা নির্দিষ্ট সময় গান চলে, অন্যদের জি বাংলা বা স্টার জলসা চলে, বাট আপনারটা যিশুর গান চলে। লোকেরা কৌতূহলে দেখবে আর বলবে আমরা তো অন্য কিছু শুনি, তোমারটা অন্য কিছু। আসলে আপনি যিশুর জন্য সুসমাচার প্রচার করছেন, মুখে বলছেন না, বাট আচার ব্যবহারে আপনি দেখাচ্ছেন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে সুসমাচার প্রচার করুন, যে কোনো উপায়ে আপনি সুসমাচার প্রচার করুন। আপনি যদি মনে রাখবেন, বিশ্বাসীদের একটা মাস্ট কলিং সুসমাচার প্রচার করা। কেন তিনি বলেন একজনও বিনষ্ট হোক তিনি চান না। তার সন্তানকে যে হত্যা করেছে পৌল, সেও বিনষ্ট হোক আমার প্রভু চায় না। তাই আপনাকে যে তাড়না দিচ্ছে, গালাগালি করছে, সেও বিনষ্ট হোক প্রভু চায় না। প্রভু চায় সেও সুসমাচার শুনুক, আর তাকে আপনাকেই শোনাতে হবে। ঈশ্বরের সন্তান, লোক ভয় বিক্রি করছে চারিদিকে, লোক ভয় বিক্রি করছে। তাই দেখবেন তারা বলে দেয় তোমার এই রেখা কোন দিকে যাচ্ছে, বেঁকে গেছে না টেকে গেছে, এদিকে ওদিকে, এটা নাও সেটা। তারা ভয় বিক্রি করছে, আপনি সাহস বিক্রি করুন। ওরা পয়সা দিয়ে নেয়, আমরা ফ্রিতে বিলায়। তাই দেখবেন একটা কথা বলে, চার্চে এলে তুমি কি পাও? চার্চ থেকে তোমাকে টাকা দেয়, এটা দেয়, ওটা দেয়। আপনি বলুন ইয়েস। কারণ বলুন তো আপনার লাইফ পাল্টায়, আর তারা দেখে। চার্চে এলে আপনি আর অসুস্থ করেন না, আপনি বলুন এখানে ব্যথা ওখানে ব্যথা করেন না, আপনি সুস্থ হয়ে হাঁটেন, বলে তার মানে কিছু হচ্ছে। চার্চে এলে আপনার মেকআপ পাল্টে যায়, আপনি নিজেকে সুন্দর করে দেখেন, নিজেকে সুন্দর করে সাজেন, তারা বলেন আমার মানে কিছু পাচ্ছে। চার্চে এলে আপনি আর কারো কাছে হাত পাতেন না, কেন আপনি জানেন এখানে চাইলে 50 টাকা আর ওখানে চাইলে অফুরন্ত। তাই জন্য লোক যখন বলে চার্চে গেলে পান, অ্যাকচুয়ালি পাই, নইলে চার্চে যাবো কেন? কেমন শুনতে পেয়েছেন? চার্চে গেলে সত্যিই পাই। কেন চার্চে গেলে আমি এখানে দিই আর ঈশ্বর আমার ওখান থেকে দেয়। তাই ঈশ্বরের সাথে খ্রিস্ট বিশ্বাসে ভিক্ষা করে না। কেন আমরা ভিক্ষা করার জন্য আসি না, আমরা ভিক্ষা দেওয়ার জন্য আসি। কেন আমার ঈশ্বর দেয়। তাই যখন আপনি দেওয়া শিখেছেন, আপনি জানেন চার্চে গেলে এত কিছু পাওয়া যায়, তাহলে আপনি চান না যে অন্যরা যারা হতাশায় রয়েছে, টেনশনে রয়েছে, কষ্টে রয়েছে, ব্যথায় রয়েছে, সুসাইড করতে যাচ্ছে, আপনি তাদের কাছে শান্তি নিয়ে যান, যাতে তারাও শান্তি জানতে পারে আর প্রভুর পথে ফিরে আসে। ঈশ্বরের সন্তান, কেউ না কেউ আপনাকেও বলেছিল, তাই আজকের এসে আপনি আনন্দ করছেন। আমি জানি না আপনাকে কে বলেছে, কেউ আমাকে বলেছিল, তাই আমার জীবন পাল্টেছে। আজকের আমি যিশুতে আনন্দ পেয়ে গেছি। তা আমার এবার কাজ, আমি পেয়েছি, এবার অন্যদেরকে বলা যাতে ওরাও পায়। ধর্মান্তরিত আমাদের কাজ নয়, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমার দেখার দরকার নেই। আমার কাজ তার জীবনে শান্তি আসুক। যিশু যাওয়া মানে তার জীবনের সম্পূর্ণ কিছু পাল্টে যাওয়া। এখানে অনেকে রয়েছে যারা সিগারেট খেতে এখন খায় না, দ্যাট ইজ দ্য জিসাস। যিশুতে এসে কি হয়েছে? সিগারেট খাওয়া বন্ধ হয়ে গেছে, এটাই যিশু। অনেকে আছে যারা নেশা করতো এখন করে না, দ্যাট ইজ দ্য জিসাস। অনেকে আছে যাদের সংসারে ডেলি চুলোচুলি হতো, বাট যিশুতে আসার পর শুধু লাভ ইউ হয়, দ্যাট ইজ দ্য জিসাস, দ্যাট ইজ দ্য জিসাস। অনেকে আছে অসুস্থতায় কাতরাতো, বাট আজকের আনন্দ করে লাফাচ্ছে, এটাই যিশু খ্রিস্ট। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। অনেকে আছে তাকে লোক বলেছে তুমি খারাপ মেয়ে, তোমার দ্বারা কিছু হবে না, বাট সে ফিরে এসে সুন্দরভাবে ব্যবসা করছে এবং লাইফ স্মুথ করেছে, এটাই
যিশু খ্রিস্ট। হালেলুয়া। একজন মেয়ে আমাদের চার্চে, সে কলগাল ছিল, কোনো প্রকারে তার মা তাকে চার্চে নিয়ে আসে একদিন, আমাদের চার্চে। আর চার্চে আনার পর সে বাক্য শোনে, আর বাক্য শোনার পর সে ফিরে যায়, আর সে বলে আমি এগুলো করব না, আমি এটা আর কখনো করব না। কিন্তু এত সহজে ফেরা যায় না। লোকেরা বলে তোমার ভিডিও রয়েছে, তোমার ছবি রয়েছে, তোমার সব কিছু রয়েছে, আমরা কিন্তু প্রকাশ করে দেবো। সে পরের সপ্তাহে ভয় পেয়ে যায়, পরের সপ্তাহে আবার চার্চে আসে, চার্চে আবার বাক্য পায়, আর বাক্য পাওয়ার পর বলছে যার কাছে দেওয়ার দিক, বাট আমি যখন প্ল্যান করছি ওখানে ফিরবো না, তো ফিরবো না। আমি নাম বলবো না তার, বাট সে ফিরে আসে। এবার সত্যি সত্যি তার ফ্যামিলিকে সেই ভিডিও দিয়ে দেওয়া হয়, তার দাদার কাছে সেই ভিডিও দেওয়া হয়, তার দাদা পরিবার চালায়। বাট প্রেজ গড, তার দাদাও আমার প্রচার শোনে। তার দাদা বলেছে তুই কি সত্যিকারের ফিরে গেছিস? বোন বলেছে ইয়েস। দাদা বলছে এই ভিডিও আমি আর মানি না। আজকে সেই মেয়ে নতুন করে নিজের ব্যবসা করেছে, এভরি সানডে চার্চে আসে, আর প্রভু তাকে মাইটিভাবে ব্যবহার করছে। হালেলুয়া। That is the testimony, that is the power of preaching. Hallelujah. That is the power of word of God. ঈশ্বরের সন্তানরা, যে বাক্য জীবন পাল্টায় সেটাই জীবন্ত বাক্য। ঈশ্বরের সন্তান, এরকম মানুষ পাল্টাচ্ছে শুধুমাত্র বাক্যের কারণে। আজকে আমি জানি না আপনার কি টেস্টিমনি, বাট আমার টেস্টিমনি আমি জানি। আমি জেলে ছিলাম, নেশায় ছিলাম, পলিটিক্সে ছিলাম, বাট প্রিচিং, সুসমাচার পাল্টেছে, বের করে এনেছে, আর আজকের পুলপিটে দাঁড়িয়ে ঈশ্বরের জন্য ব্যবহার করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্রিচিং। ঈশ্বরের শব্দ, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্রিচিং। যখন আপনি সুসমাচার বলেন, যারা খারাপ, পৌলের মতো লোক মন পাল্টে সুসমাচার প্রচারের জন্য দৌড়ায়। হালেলুয়া। আজকে কি জানি আপনি কাউকে পরিবর্তন করতে পারেন না, বাট এর ক্ষমতা রয়েছে পরিবর্তন করা। আজকের ঈশ্বরের সন্তানরা, এর ক্ষমতা রয়েছে পরিবর্তন করা। এরকম অনেক টেস্টিমনি আমার কাছে রয়েছে, নাম বলবো না, কিন্তু আমাদের চার্চ এরকম অনেক টেস্টিমনি কেয়ার করে, এরকম প্রচুর রয়েছে তাদের লাইফকে পাল্টানো। বাট আজ যে সময় যদি হতো আমি প্রতিটা বলতে থাকতাম, আর প্রতিটা আপনার রাত ফুরিয়ে যেত এক একটা মানুষ কীভাবে পাল্টেছে। ঈশ্বরের সন্তানরা, এই বাক্যের ক্ষমতা আছে। তাই যখনই সময় পান, বাসে ট্রেনে রাস্তায় সুসমাচার প্রচার করুন। এই নয় কাউকে আমি খ্রিস্টান করার জন্য প্রচার করছি, নো নো নো, এটা এখন রাখবেন না। কারণ প্রভু চান না কেউ খ্রিস্টান হোক। প্রভু চায় যেন প্রত্যেকের হৃদয় দরজা খোলে আর প্রভু গিয়ে দখল করতে পারে, যেন তার জীবন পাল্টায়। ঈশ্বরের সন্তান, কেন একমাত্র জীবন প্রভু যিশু পাল্টায়। কেন ইনি বলেন, যদি তোমার কেউ নিয়ে নিয়েছে, তোমার কাছে যেটা আছে সেটা খুলে দাও। তোমাকে লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, যেটা নিয়ে নিয়েছে তুমি পারলে তোমার কাছে যেটা আছে ওটাও দিয়ে দাও। আর তুমি চলে গেছো ওর দিকে তাকিও না, ওটা তোমার না, তুমি ওদিকে তাকাও। আমি তোমাকে আব্রাহাম, কনান দিতে পারি। তুমি কি জ্ঞাতি কুটুম্বের কাছ থেকে ছেড়ে আসছো, ওদিকে তাকিও না। যদি তাকিয়েছো লবণ স্তম্ভ হয়ে যাবে। বাট যদি তুমি আমার দিকে তাকিয়েছো, তাহলে আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ দেব, যেখানে কোনো অভাব নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো ব্যথা নেই। কেন আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি। তাই ঈশ্বরের সন্তান, যাকে সুযোগ পাবেন আপনি ঈশ্বরের কথা বলুন। আজকে চারিদিকে মানুষ হাউতাসের মতো ঘুরছে, মানুষ পিস চায়। আজকে আমি দেখছি ছোট ছোট বাচ্চা মেয়েরা সিগারেটের নেশায়, গাঁজার নেশায় তারা রাস্তাঘাটে চলছে, আর তারা মনে করছে এটাই স্মার্টনেস। বাট তারা জানে না তাদের বডিকে তারা নষ্ট করছে। তাদের চোখ থাকতে তারা অন্ধ, তাদের কান থাকতে তারা শুনতে পায় না। বাট একমাত্র সুসমাচার আপনার, নিয়ে গিয়ে তাদেরকে বলুন, তাদের পাথর হৃদয় গলাতে যদি পারে একমাত্র ঈশ্বরের বাক্য। তাদেরকে যদি কেউ পাল্টাতে পারে একমাত্র ঈশ্বরের বাক্য। তাদেরকে যদি কেউ চেঞ্জ করতে পারে ঈশ্বরের বাক্য। আমি জানি না আপনার আশেপাশে মুদি দোকান, আপনার লন্ড্রিওয়ালা, আপনার কাজের মেয়ে
তারা কি ঈশ্বরকে জানে? যদি না জানে তাহলে আজকের প্রশ্ন, আপনি কি জানাচ্ছেন না? কেন বিশ্বাসী আপনার এটা দায়িত্ব, এটা পাস্টারের নয়, এটা বিশ্বাসীর দায়িত্ব। আপনার দায়িত্ব তাদেরকে সুসমাচার প্রচার করে বাড়িতে ডেকে এনে তাদেরকে চার্চে আনা, আর পাস্টারের দায়িত্ব যখন চার্চে আসবে তাদেরকে ঈশ্বরের বাক্য বলা। বাট আমার আপনার দায়িত্ব নিজের ঘর সপ্তাহে একদিন খুলে দিন, 2-4 জনকে ডেকে প্রার্থনা করুন, কারণ প্রত্যেকের সমস্যা। আর আপনি সলিউশন জানেন, ওষুধ নিয়ে কেন বসে থাকবেন? ওষুধ যত বেলাবেন তত আপনার ডাক্তারের আপনার ওষুধের বিজ্ঞাপন বাড়বে। যখন কেউ সমস্যায় আছে, আপনার কাছে সমাধান আছেন, আপনি বসে আছেন কেন? আপনি সমাধানকে তাকে দিন, তাকে প্রার্থনা করা শেখান, দেখবেন সেই বোনটা, মাটা, ভাইটা নতুন জীবন পাবে। এতে আপনি ঈশ্বরে গৌরব করবেন, আপনিও বুঝতে পারবেন যে আপনার ঈশ্বর কতটা জীবন্ত এবং শক্তিশালী। তাই যাদের কাছে হোপ নেই, আপনি ঈশ্বরের বাক্যের হোপ দিন। যাদের কাছে হতাশা, আপনি আশা দিন। যাদের কাছে কষ্ট, আপনি সান্ত্বনা দিন। বিকজ ঈশ্বর আপনাকে সেই বাক্য দিয়েছে, সান্ত্বনার বাক্য, ব্লেসিংয়ের বাক্য, ইনকারেজের বাক্য, উৎসাহের বাক্য, জীবনের বাক্য, জীবন পরিবর্তনের বাক্য। হালেলুয়া। আমি জানি না আজকের আপনার আশেপাশে এমন কেউ রয়েছে যাকে আপনি চান যে সে সুসমাচার জানুক, তাহলে আজকের আপনি তার জন্য প্রার্থনা করুন, কারণ ঈশ্বর প্রার্থনা ফেলে দেন না। যদি এমন কাউকে চেনেন যে আপনার আশেপাশে আপনাকে তাড়না করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে ব্যথা দেয়, আপনাকে অপমান করে, আপনি চার্চে আসেন বলে আপনার সাথে বাজে ব্যবহার করে, বাট আজকের আপনি তার জন্য নামের জন্য প্রার্থনা করুন, তার নাম নিয়ে, যে প্রভু আমি তাকে জয় করতে চাই। হতে পারে আপনি আসেন, আপনার হাজব্যান্ড আসে না, আজ প্রার্থনা করুন যে প্রভু 2024 তুমি বলেছো আশীর্বাদের, তাহলে আমি চাই 2024 আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে আমরা আরাধনা করব। যদি আপনার ওয়াইফ আসে না, আপনি বলেন প্রভু 2024 তুমি বলেছো আশীর্বাদের, আমি আমার ওয়াইফকে নিয়ে একসাথে এসে তোমার আরাধনা করতে চাই। আজকের আপনার মা যদি আসে না, তাহলে মার জন্য প্রার্থনা করুন। আপনার ভাই আসে না, ভাইয়ের জন্য প্রার্থনা করুন। আপনার ওয়াইফ আসে না, আপনি ওয়াইফের জন্য প্রার্থনা। কাম অন প্রে, কারণ ঈশ্বর পারে না এমন কিছু নেই। আজকে তার পাওয়ারকে চান,